সরকারে মদিনার জন্যই তামাম দুনিয়াকে আমার আল্লাহ সাজিয়েছেন। এই জন্য নিঃশ্বাসে নিঃশ্বাসে আমার নবীর প্রশংসা করতে কষ্ট হয় না। আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আল্লাহ যেমন তার আল্লাহ নাম ছাড়া পবিত্র কোরআনের প্রথমে ৯৯টা নাম নিয়েছেন, আল্লাহ তারা বন্ধুকে ৯৯টা নাম দিয়েছেন। আমার নবী আহমদ, আমার নবী হামেদ, আমার নবী মাহমুদ, আমার নবী কাসেম, আমার নবী আকিব, আমার নবী ফাতেহ, আমার নবী হাশের, আমার নবী খাতেম, আমার নবী মাহি, আমার নবী দাঈ, আমার নবী সিরাজ, আমার নবী রশিদ, আমার নবী মুনির, আমার নবী বশির, আমার নবী নজির, আমার নবী হাদি, আমার নবী মাহদি, আমার নবী ইয়াসিন, আমার নবী তোহা, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসির, আমার নবী শফি, আমার নবী খলিল, আমার নবী কলিম, আমার নবী শফি, আমার নবী হাবিব, আমার নবী মুস্তফা, আমার নবী মর্তুজা, আমার নবী মুস্তফা, আমার নবী মুখতার, আমার নবী নাসির, আমার নবী মনসুর, আমার নবী কায়েম, আমার নবী হাফেজ, আমার নবী শহীদ, আমার নবী হাকিম, আমার নবী নূর, আমার নবী হুজ্জা, আমার নবী বুরহান, আমার নবী আবতাহি, আমার নবী মুমিন, আমার নবী মাওয়ারিজ, আমার নবী মাদানী, আমার নবী কুরাইশি, আমার নবী হাশিমি, আমার নবী হিজাজি, আমার নবী তাহামি, আমার নবী হারির, আমার নবী হারিস, আমার নবী রউফ, আমার নবী রহিম, আমার নবী গনি, আমার নবী ফকির, আমার নবী জাওয়াদ, আমার নবী আউয়াল, আমার নবী আখির, আমার নবী জাহির, আমার নবী বাতির, আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী সাদিক, আমার নবী মুসাদ্দিক। কসম খোদার, সুন্নিদের যতক্ষণ পর্যন্ত নাকের ডগায় নিঃশ্বাস থাকবে নবী 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 বলে আমরা চিৎকার করে যাব। লিআন্নাহু, একটি কারণে কি মোহাম্মদ সে ওয়াফা তूने तू हम तेरी है, ये चीज़ है क्या लौहे तालम तेरी है। डॉक्टर इकबाल বলে রাসূলুল্লাহর প্রেমে জীবন সম্পদ পরিবার সন্ততি তোমার প্রতি মুহূর্তে ব্যয় করো। কসম খোদার, তুমি জান্নাত তালাশ করতে হবে না, গোটা পৃথিবী তোমার কদমের মধ্যে এসে চুমা খাবে। ডান হাত তুলে বলো ঠিক কি না? আল্লাহু আকবার। ওই নবীর প্রশংসা করলে কি আমাদের খারাপ লাগবে? এজন্য চমৎকার করে আশেক বলেছেন, চট্টগ্রামের সবাই আমরা জানি কি বলেছেন, हमने माना कि जन्नत बहुत है हंसी छोड़ कर हम मदीना ना जाए कहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं और मदीना में जन्नत मौजूद है। आशिक बोले আমাকে যদি বলা হয় এক পাশে জান্নাত এক পাশে মদিনা, তুমি কোথায় যাবা? আমি এক কোটি বার বলবো আমি জান্নাতে যেতে চাই না, আমি মদিনায় যাব। আমি জীবনে একবার মদিনা যেতে চাই, আমি জীবনে একবার মদিনা যেতে চাই। জিজ্ঞেস করা হলো কেন? আশিক বলে আমি জান্নাতে তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, জান্নাতে মদিনা পাওয়া যায় না, জান্নাতে মদিনা পাওয়া যায় না, জান্নাতে মদিনা পাওয়া যায় না। কিন্তু মদিনায় গিয়ে দেখলাম একটা জায়গা আছে, মা বাইনা ওয়া বাইতি মিম্বারি রওজাতুম রিয়াজিল জান্নাহ। রাসূলুল্লাহর রওজা থেকে রাসূলুল্লাহর মিম্বার পর্যন্ত এই গোটা মধ্যখান জায়গা হচ্ছে রিয়াজুল জান্নাহ। তো আমি চিন্তা করলাম মদিনা গেলে আমি জান্নাত পেয়ে যাচ্ছি, মদিনায় গেলে জান্নাত পেয়ে যায়। শুধু জান্নাত নয়, ওই মদিনায় ইন্না আতাইনাকাল কাউসার, ওই জান্নাতের মালিক মদিনাওয়ালা নবীকে পাওয়া যায়। ডান হাত তুলে বলো ঠিক কি না? এই জন্যে আমরা ওই নবীকে রাজি করতে চাই। আমার রাসূল বলেছেন মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যারা হাসান হুসেনকে মোহাব্বত করলো, আমি রসুলকে মোহাব্বত করলো, আর আমি রসুলকে যারা মোহাব্বত করলো তারা জান্নাতে গমন করলো। একটু জবান খুলে বলি সুবহান। ওই নবীকে রাজি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য আজকে আমাদের 10 দিন ব্যাপী শুহাদায়ে কারবালা পরিচালনা পরিষদের আমাদের একদম 10 দিন ব্যাপী শুহাদায়ে কারবালা মাহফিলের প্রথম দিনে আমরা আহলে বাইতের স্মরণে উপস্থিত হয়েছি। আমাদের যখন আমরা চট্টগ্রাম বাহিরে আউট ডিস্ট্রিক্টে প্রোগ্রাম করতে যাই, তখন পোস্টারগুলো দেখলে আমাদের গায়ে জ্বালাতন হয়, কারণ সেই পোস্টারগুলোর উপরে শুধু লেখা থাকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বাংলাদেশ জিন্দাবাদ। কিরে
আমার এই পোস্টারের মধ্যে এমপির নাম আছে, চেয়ারম্যানের নাম আছে, মেম্বারের নাম আছে, প্রধান অতিথির নাম আছে, কিন্তু মদিনাওয়ালার নাম পোস্টারে পাওয়া যায় না। ইয়া রাসূলুল্লাহর পোস্টার আমরা পাই না, কিন্তু চট্টগ্রামে ঢুকলে আমরা দেখি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, এরপর নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল আজম দস্তগীর। এই জন্য আজকের ভাইদেরকে আমার পক্ষ থেকে স্পেশাল একটা স্যালুট, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহু আকবার, মুহাম্মদ রাসূলুল্লাহ মানে হচ্ছে ইয়া রাসূলুল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। মনিটর সামান্য একটু বাড়াবেন। মনিটরের নাম হচ্ছে মহানগর মাইক সার্ভিস। যতটুকু কথা বলছি ভালোই মনে হচ্ছে। রব্বুল আলামিন তার রিজিকের মধ্যে, সম্মানের মধ্যে এবং সাউন্ডের মধ্যে বরকত দান করুক, সবাই বলি আমিন। আজকের এই প্রথম দিনের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, যারা আমার থেকে সম্মানে, ইজ্জতে, সব দিক দিয়ে বড়, আলহাজ সাবের আহমদ সাহেব, চেয়ারম্যান 1 নং চর পাথরকাটা ইউনিয়ন পরিষদ, হাজী জানে আলম আলমগীর সাহেব সাধারণ সম্পাদক, হযরত শাহ সমীউদ্দিন ফারুকী জামে মসজিদ, হাজী আবুল খার সওদাগর সাহেব উপদেষ্টা 10 দিন ব্যাপী শুহাদায়ে কারবালা মাহফিল, জনাব শামসুল আলম বুলু সাহেব সহসভাপতি, হযরত শাহ সমীউদ্দিন ফারুকী জামে মসজিদ, জনাব আব্দুর রহমান সাহেব বিশিষ্ট সমাজসেবক, জনাব আমির আহমদ সদস্য, হযরত শাহ সমীউদ্দিন ফারুক রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদ, জনাব বদিউল আলম সওদাগর উপদেষ্টা, গাউসিয়া কমিটি বাংলাদেশ 4 নং কলাতলী ইউনিট পরিষদ, এবং বিশেষ করে আমার সামনে যারা বসে আছেন নবী প্রেমিক, অলি প্রেমিক। আমি একটা কথায় অনেকবার অনেক মাহফিলে বলে যাই, আমার সামনে যারা আছেন অনেকের চেহারা কালো, অনেকে আবার শ্যামলা, অনেকে আবার সুন্দর। যারা সুন্দর এরা তো বড্ড খুশি যে আল্লাহ আমাকে কিউট করে বানিয়েছে, সুন্দর করে বানিয়েছে, স্মার্ট করে বানিয়েছে। আর যারা কালো এবং শ্যামলা, মন খারাপ করার কোনো সুযোগ নাই, কারণ এইখান থেকে বসে আমি প্রতিটা চেহারা দেখতে পাচ্ছি, খোদার কসম প্রতিটা চেহারা থেকে নূর বের হচ্ছে। জোরে বলে সুবহান। আমি সব সময় চিন্তা করি, কিরে বাবা সুন্নিদের চেহারা এত নুরানি কেন? এমনটা যদি হতো সকাল বেলা থেকে সন্ধ্যা পর্যন্ত লাখ সাবান মাখতে মাখতে পুরোটা সাবান শেষ করে ফেলেছি, এমনটা তো কিছুই করি না। সুন্নিদের চেহারা একটা কারণে কালো শ্যামলা হওয়ার পর নূরে ঝলমল করে, কারণ আমরা সুন্নিরা জীবনে কোনোদিন মাটির ব্যবসা করি না। বলে হুজুর বুঝলাম না। আরে বোকা, রাসূলকে আমরা জীবনে কোনোদিন মাটি বলে সম্বোধন করি না। আমাদের আকীদা রসুল হচ্ছে নূরুন আলা নূর, নূরুন আলা নূর। তো রসুলকে যারা নূর মানবে এদের চেহারা অটোমেটিকলি নুরানি হবে। কথা বলুন ঠিক কিনা? ওই সরকারে মদিনার মোহাব্বত নিয়ে, আহলে বাইতের ভালোবাসা নিয়ে আজকের মাহফিলে নির্দিষ্ট একটা সাবজেক্ট আমাকে প্রণয়ন করা হয়েছে, শাহাদাতে কারবালা মাহফিলের গুরুত্ব ও তাৎপর্য। এটা দরকার, কারণ 10 দিন ব্যাপী 10 জন বক্তা আসবে, সবাই যদি এক সাবজেক্টের উপর কথা বলে তাহলে মাহফিলটা থেকে আমরা কি শিখবো? এই জন্য প্রত্যেকে আলাদা সাবজেক্ট। তো আমাকে যদি সাবজেক্ট দেওয়া হয়েছে, আমি অনেক গবেষণা করে দেখলাম এই শুহাদায়ে কারবালা মাহফিল থেকে মাহফিলটা কেন হবে, অন্তত পক্ষে 5টি কারণে মাহফিলটা অত্যন্ত আমাদের জরুরি এবং গুরুত্ব বহন করে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে, আমরা জান্নাতে যাওয়ার জন্য এই মাহফিলটা আমাদের জন্য খুব সহজ একটা স্কুল বলতে পারেন, ইউনিভার্সিটি বলতে পারেন এবং বিদ্যালয় বলতে পারেন। কারণ আল্লাহর হাবিব সরকারে মদিনা ইরশাদ করেছে, হে পৃথিবীর মানুষ, আমি যখন মক্কা থেকে বিজয় হজ করেছি, বিদায় হজ মানে রসুলের জীবনের শেষ হজ করে রসুল মক্কার দিকে, মদিনার দিকে যাবে। আমার রসুল বলে, বিদায় হজ আমি আরাফার ময়দানে গিয়েছি। আরাফার ময়দান এমন একটা ময়দান, আপনি অবাক হয়ে যাবেন। তামাম দুনিয়াতে আপনি যে কোনো জায়গায় ওয়াক্তের নামাজ ওয়াক্তে পড়তে হবে। কাজা করেছেন, গুনাহগার হয়েছেন। কাজা মানে হচ্ছে আপনি নির্দিষ্ট ওয়াক্ত না পড়ে অন্য ওয়াক্ত আদায় করে দিয়েছেন, এটাকে কাজা বলা হয়। তারপর গুনাহগার হবেন। কিন্তু পৃথিবীর জমিনে একটা জায়গা আছে যেইখানে মাগরিবের টাইমে মাগরিবের নামাজ পড়লে আপনি গুনাহগার হবেন, মাগরিবের টাইমে নামাজ পড়তেই পারবেন না, হারাম করা হয়েছে। আল্লাহ সেটা কোন জায়গায়? আমার আল্লাহ বলে সেটা হচ্ছে আরাফার ময়দান। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে, জানো বিদায় হজের দিন আমার সরকার মদিনা আরাফার ময়দানে হঠাৎ করে চিন্তা করলো, এইখানে দাঁড়িয়ে আদম শফিউল্লাহ আল্লাহর কাছে বলেছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আপনার নির্দেশ না মেনে আমি গন্ধম খেয়েছি, মাফ করে দাও না। আমার আল্লাহ বলে, মাফ করে দিলাম।
আদম তোমাকে যেহেতু মাফ করেছি, তোমার সন্তানরা পৃথিবীর যে জায়গা থেকে আসবে আরাফার ময়দানে রব্বানা জলামনা বলে কাঁদবে, আমি আল্লাহ মাফ করব। আমার রসুল বলে সেই ময়দানে বসে আমি হঠাৎ করে চিন্তা করলাম, আমার কোনো উম্মত যদি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় 1,86,000 হুকবার ভিতরে জাহান্নামে জ্বলতে হবে। আমি রসুল বরদাস্ত করতে পারবে না, উম্মতের জন্য আমি পাগল পারা। দেখি তো আমার উম্মত তো দুনিয়ার বেড়াজালের মধ্যে পড়ে অবশ্যই দুনিয়ার জমিনে অবশ্যই অনেক নামাজ ছেড়ে দিবে। তো আমি রসুল্লাহ আজকে আরাফার ময়দানে মাগরিবের নামাজটা ছাড়ি। আল্লাহ আমার প্রতি কিরকম নির্দেশ প্রদান করে, আমার ব্যাপারে সিদ্ধান্ত কি প্রদান করে। আমার রসুল সরকার মদিনা আরাফার ময়দানে মাগরিবের ওয়াক্ত ছেড়ে দিলেন, আসমানের দিকে তাকিয়ে আছে। আল্লাহ জানি কত কঠিন সিদ্ধান্ত নেয়, কিন্তু আমার আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো জানেন না খুদা কি রাদা চাহতা হে দু আলম, খুদা চাহতা হে রাজায়ে মুহাম্মদ। তামাম দুনিয়া আমি আল্লাহকে রাজি করার জন্য পাগল পাগল, কিন্তু আমি আল্লাহ তো আপনাকে রাজি করার জন্য পাগল পাগল। নবী আপনি যেহেতু আরাফার ময়দানে মাগরিবের নামাজ পড়েন নাই, আপনি শাস্তির অপেক্ষা করছেন। না না, আপনাকে শাস্তি দিতে পারি না। আপনি যেহেতু মাগরিবের নামাজ আরাফার ময়দানে পড়েন নাই, কিয়ামত পর্যন্ত যত হাজিরা এই আরাফার ময়দানে আসবে এদের জন্য মাগরিবের নামাজ পড়া আমি আল্লাহ আরাফার ময়দানে হারাম করে দিলাম। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। মাইকের আওয়াজটা কমান, একটু আগে যেটা ছিল এটা ভালো ছিল। তাহলে আমার আল্লাহ বন্ধুকে রাজি করার জন্য তার আরাফার ময়দানে আমার আল্লাহ মাগরিবের নামাজ হারাম করে দিলেন। সেই জন্য রসুল্লাহ খুশি হয়ে গেলেন। রসুল্লাহ এবার 9 জিলহজ আরাফার ময়দান থেকে রাতের বেলায় মুজদালিফায় চলে গেলেন। সেইখানে গিয়ে মাগরিবের নামাজ এবং ইশার নামাজ একসাথে আদায় করলেন। যদি বলি সুবহানাল্লাহ। সেই আরাফার ময়দানে দাঁড়িয়ে বিদায় হজের ভাষণে আমার রসুল বলেছিল, ইয়া আইয়ুহান নাস, হে মানুষরা, ইন্নী তারাকতু ফিকুম, তোমাদের জন্য আজকে আরাফার ময়দানে 2টা জিনিস রেখে যাচ্ছি। তোমরা মনে রেখো, মান ইন আখাস্তুম ফিকুম, যদি এই 2টা জিনিস তোমরা আঁকড়ে ধরতে পারো, লান তাদিল্লু, জীবনে তোমরা পথভ্রষ্ট হবে না। কেউ তোমাদেরকে বিভিন্ন বাতিলের দলে নিতে পারবে না, জাহান্নামে নিতে পারবে না। সাহাবায়ে কেরাম বলে, নবী এটা 2টা কি? আমার রাসূল বলে, আবার বললাম, লান তাদিল্লু, এই 2টা জিনিস ধরে রাখবা, তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। 1 নম্বর হচ্ছে কিতাব আল্লাহ, এটা হচ্ছে কোরআন। যদি আগুন লেগে যায়, পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবুও বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ডান হাত তুলে বলো ঠিক কিনা। 2 নম্বর কি? নবী, আমার নবী বলে, ইতরাতি আহলে বাইতি, 2 নম্বর হচ্ছে আমার আহলে বাইত, আমার পরিবার। আর পরিবারের 4 জন সদস্য, একজন ফাতেমা, একজন আলী, একজন হাসান, আরেকজন হুসাইন, আরেকজন মধ্যখানে আমি রাসূলুল্লাহ। এটাকে 5 জন বলা হয়। পার্সিতে বলা হয় পাক পাঞ্জাতন, 5টি পবিত্র আত্মা যারা জান্নাতের নেতৃত্ব প্রদান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই কারবালা মাহফিলের অন্যতম একটি গুরুত্ব হচ্ছে আহলে বাইতের মুহাব্বতের আলোচনা করে আপনার হৃদয় যদি আটকাতে পারেন, তো মনে করেন চোখের পলকে আপনি জান্নাতে গমন করবেন। এই জন্য আমি কিছুদিন পূর্বে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, কিশোরগঞ্জ অষ্টগ্রাম, আহলে বাইতের প্রেমিক। সেইখানে আলোচনা করতে করতে দেখলাম সেইখানে আশিক রাসূলের ঢল নেমেছে। কারবালার কথা বলার সাথে সাথে এদের চোখে পানি। আমি সেইখানে চিৎকার করে বললাম, যারা আহলে বাইতের প্রেমিক তোমরা শুনে রাখো, আমার রাসূল বলেছে, আল মারউ মা মান আহবাবতা, যে যাকে ভালোবাসবে তার সাথে কিয়ামতের ময়দান তার সাথে সে দাঁড়িয়ে থাকবে। তো আমরা যেহেতু হুসাইনকে ভালোবাসি, আলীকে, ফাতেমাকে ভালোবাসি, रसूलुल्लाह के भालोबासी, क़यामत के दिन यौमल क़यामत किसी के साथ मौला आली होगा, किसी के साथ मौला हुसैन होगा, किसी के साथ मौला हसन होगा, किसी के साथ सिद्दीक़ अकबर होगा, किसी के साथ हज़रत उस्मान होगा, किसी के साथ फारूक आज़म होगा, किसी के साथ गौसुल आज़म होगा, किसी के साथ ख्वाजा गरीब नवाज होगा, किसी के साथ शाहजलाल यामनी होगा, किसी के साथ हज़रत शाह अमानत होगा, किसी के साथ गरीबुल्लाह शाह होगा, किसी के साथ शरफ बांग्ला होगा, किसी के साथ सैयद अहमद शाह सिरकुटी होगा, किसी के साथ सैयद मोहम्मद तैयब शाह होगा, किसी के साथ सैयद मोहम्मद ताहिर शाह होगा। कसम खुदा जे जाके ভালোবেসে ভালোবাসে, মদিনাওয়ালা নবীকে ভালোবাসে, হাসান হুসেইনকে ভালোবাসে, আজকে 10 দিন ব্যাপী শুহাদায়ে কারবালা মাহফিল যারা করে 100% আমরা হাসান হুসেনের পিছনেই থাকবো। আর হাসান হুসেনকে মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, হাসান হুসেন জান্নাতের যুবকদের সরদার। তো সরদারের সাথে কানেকশন থাকলে আমরাও জান্নাতে গমন করব। ডান হাত তুলে বলো ঠিক কিনা। এটা হচ্ছে
আহলে বাইতের প্রেম, মোহাব্বত, আহলে বাইতের ইশকে মোহাব্বতের জন্য এই 10 দিন ব্যাপী শুহাদায়ে কারবালা মাহফিল আমাদের প্রয়োজন। ওই আহলে বাইতের মোহাব্বত যদি অন্তরে ঢোকানোর জন্য কথা বলি, এরকম একদিনের সাবজেক্ট একটা লাগবে, কিন্তু আমার বিষয় হচ্ছে 5টি বিষয় আমাকে কথা বলতে হবে একটি সাবজেক্টের ভিতরে। তবে আহলে বাইত সম্পর্কে টোকা দিতে হলে 1 মিনিটে এটাই বলতে হয়, আমি সেই হোসেনের কথা বলছিলাম যিনি তার মায়ের গর্ভ থেকে 6 মাস বয়সে দুনিয়াতে আগমন করেছে। আমি গোলাম রাব্বানী কাশেমি 10 মাস 10 দিন মায়ের গর্ভ থেকে আগমন করেছি, হোসেন 6 মাস। হুজুর আমার বুঝে আসে না। দেখুন আমার আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আহলে বাইত থেকে আমার আল্লাহ অপবিত্র দূর করতে চায়। তো হাইজ নেফাসের রক্ত অপবিত্র রক্ত, তো এই জন্য মা ফাতেমাকে আমার আল্লাহ জিন্দিগিতে কোনোদিন হাইজ নেফাস দেন নাই। তো হাইজ নেফাস যদি না দেয়, আমরা সকলেই জানি একটা সন্তান যখন মায়ের পেটে 10 মাস 10 দিন থাকে তখন মায়ের হাইজ নেফাস বন্ধ। কেন জানেন? কারণ সন্তানের মুখের সাথে মায়ের নাভির সাথে আল্লাহ একটা ছোট্ট তীর লাগিয়ে দেয়, এটার সাথে মায়ের হাইজ নেফাসের রক্তগুলা সন্তান 10 মাস 10 দিন খেয়ে খেয়ে বড় হয়। তো মা ফাতেমার যদি হাইজ নেফাস না হয়, হুসাইন মায়ের পেটের মধ্যে কি খেলো, কি খেয়ে বেঁচেছিল? আলা হযরত চমৎকার করে বলেছেন, তেরে নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূরে কা তু হে আইনে নূর তেরা সব ঘরানা নূরে কা। আম গাছে আম ধরবে, জাম গাছে জাম ধরবে, কাঁঠাল গাছে কাঁঠাল ধরবে। তো রাসূলুল্লাহ হচ্ছে নূরের গাছ, ওই নূরের ডালগুলা হবে নূরের, ফলগুলা হবে নূরের, পাতা হবে নূরের। রাসূল যেতে নূর, ফাতেমা নূর, হাসান নূর, হুসাইন নূর, আলী নূর। এই জন্য নূরের খাদ্য আমার আল্লাহ নাপাক রক্ত দেয় না, নূরের খাদ্য আমার আল্লাহ ডাইরেক্ট জান্নাত থেকে প্রেরণ করেন। জোরে বলে সুবহান। আমি সেই হোসেনের কথা বলতে গেলে অনেক লম্বা, তবে আহলে বাইতের মোহাব্বতের কথা এই কারণে বলবো, আমার রসুল স্পষ্ট হাদিসে মোবারকা বলেছেন, খবরদার আমি কাশিমি যদি কথা বলি আমার কথায় মিথ্যার আশ্রয় প্রশ্রয় সুযোগ থাকতে পারে, কিন্তু মদিনাওয়ালা নবীর কথার মধ্যে বিন্দু মাত্র জাররা পরিমাণ মিথ্যার কোনো আঁচ পাবে না। আমার রসুল কি বলেছে জানেন? মাম্মা তাআলা হুব্বি আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা শহীদা। রসুল বলে, খোদা কি কসম, আমি বলে গেলাম যেই ব্যক্তি আহলে বাইতের মোহাব্বত অন্তরে ধারণ করে মাতা শহীদা, মৃত্যুবরণ করলো। যেই ব্যক্তি আহলে বাইতের মোহাব্বত অন্তরে মৃত্যুবরণ করলো, সে 100% শহীদের মর্যাদা লাভ করলো। জোরে বলি সুবহান। এই জন্য আহলে বাইতের মোহাব্বত আমার কথা বললে সবাই যে খুশি হবে এমনটা নয়, মাঝে মাঝে আহলে বাইতের মোহাব্বতের কথা বললে মুনাফিকরা বেজার হয়ে যায়। এই জন্য আল্লামা অলিউল্লাহ আশিকি চমৎকার করে বলেছেন, মুহররম মিলাদুন নবীর মাস আসিলে, মুহররম মিলাদুন নবীর মাস আসিলে, ঈমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। ডান হাত তুলে বলো ঠিক না? আহা ঈমানদাররা কারবালার মাহফিলে সাজাইছে, দেখো ঈমানদাররা কারবালার মাহফিলে সাজাইছে। আজি ঈমানদারের কলিজাতে খুশি লেগেছে, বলো ঈমানদারের কলি খুশি লেগেছে। ইমাম মুসলিমের ছেলেরা এতিম অসহায়, টাকার লোভে মুনাফিকেরা শহীদ করে দেয়। আগা সেই টাকায় আজ মুনাফিক বিক্রি হইতাছে। ডান হাত তুলে বলো ঠিক কিনা? আহা সেই টাকায় আজ মুনাফিক বিক্রি হইতাছে। আজি ঈমানদারের কোলে যাতে আঘাতে লেগেছে। শেষবারের মতন, মুহররম মিলাদুন নবীর মাস আসিলে, ঈমানদার আর মুনাফিকদের পরিচয় মেলে। আগা ঈমানদাররা কারবালার মাহফিল সাজাইছে, বলো ঈমানদাররা ফিলে সাজাইছে। আজি ঈমানদারের কলিজাতে খুশি লেগেছে। সর্বশেষ
আহলে বাইতের মুহাব্বতের মধ্যে অন্যতম একটি মুহাব্বতের নকশার নাম হচ্ছে মাওলা আলী। মাওলা আলীকে অনেকে পুঁজি বানিয়ে আজকে কিন্তু সিদ্দিক আকবরের বিরুদ্ধে অনেকে কথা বলে, হযরতে ফারুক আজমকে গালাগালি করে, উসমানকে গালাগালি করে। কিন্তু আমি সেই মাওলা আলীর তাৎপর্য বর্ণনা করলে আমি বলি তাহলে তোমাকে শুনো, মাওলা আলীর আহলে বাইতের মর্যাদার মানদণ্ড আমি তোমাকে শোনাই। আমি সে মাওলা আলীর কথা আপনাদেরকে শোনাবো, যিনি জন্মগ্রহণ করার 7 ঘন্টা পর্যন্ত কোনো মতে চোখ খোলেন না, চোখ খুলেন না, চোখ খুলেন না। খাকে কারবালার মধ্যে লেখে সবাই মনে করেছিল মাওলা আলী মনে হয় অন্ধ, চোখটা খুলবে না, সবাই কান্না করে। 7 ঘন্টা পর রহমাতুল্লিল আলামিন যখন হাজির হলো, হঠাৎ করে চোখ দুটা ওপেন হয়ে গেল, সবাই কান্না করলো। 17 বছর বয়সে আমার নবী বলে, আলী বুঝতে পারলাম না 7 ঘন্টা চোখটা খুললা না, এখন কেন আমি আসার পরে খুললা? ইয়া রাসূলুল্লাহ, আলমে আরওয়াহ রূহের জগতে আমি আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেছিলাম, আল্লাহ দুনিয়ার জমিনে যাওয়ার পরে আমার প্রথম নজরটা নেগাহে মুস্তাফা, নজরে মুস্তাফার দিকে চায়। নবী আপনি আসেন না, 2 ঘন্টা 3 ঘন্টা 6 ঘন্টা, নবী 7 ঘন্টা পরে আপনি এসেছেন। আমি তাড়াতাড়ি চোখ খুলে আপনার চেহারা আনোয়ারের দিকে তাকিয়ে রইলাম। জোরে বলি সুবহান। আমি সে মাওলা আলীর কথা বলছিলাম, যিনি জন্মগ্রহণ করেছেন কাবা, শহীদ হয়েছেন মসজিদে। আমি সে মাওলা আলীর কথা বলছিলাম। হিজরতের রাতে সরকারে মদিনা মাওলা আলীকে বিছানার মধ্যে শোয়াই বললেন, আলী আমার এই আমানতগুলা সকালবেলা ঘুম থেকে উঠে তুমি বন্টন করবে। এই কথা বলে রাসূলুল্লাহ হাতের মধ্যে কিছু পাথর আবার কিছু বাড়ি হাতের মধ্যে নিয়ে ঈদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, এবার নিক্ষেপ করলেন কাফেরদের সামনে দিকে। আমার রসুল বের হয়ে গেল। কিছুক্ষণ পরে কাফেররা চিন্তা করলো, কিরে মুহাম্মদ বের হয় না কেন, মুহাম্মদ বের হয় না কেন? আমার নবী তো এদের সামনে দিয়ে বের হয়ে গিয়েছে। ওই যে সরকারে মদিনা ধুলা মেরেছিল, প্রত্যেকে একদম অন্ধের মতো হয়ে গিয়েছিল। এবার আবু জাহেল বলল, না মুহাম্মদ লেট করে একটা কাজ করা, বের হতে হবে না, ঘরের ভিতর ঢুকে তাকে কতল করা হবে, মেরে ফেলা হবে। এবার সরকারে মদিনার বিছানার মধ্যে কম্বল দিয়ে মাওলা আলী ঘুমটা দিয়ে শায়িত অবস্থায়। এবার আবু জাহেল বলে, কুব দাও। বলে, না না, আগে ঘুমটা সরাও, মুহাম্মদের ডাইরেক্ট কল্লার মধ্যে আঘাত করব। আঘাত করতে যাবে, দেখবো মাওলা আলী, কিরে আলী তোমার কি একটু ভয় লাগে নাই? আমরা যদি কম্বল না সরিয়ে তোমাকে আঘাত করতাম। মাওলা আলী বলে, খোদা কসম, তামাম দুনিয়া ফানা পানা আজকে রাতে যদি কিয়ামত হয়ে যায়, কিয়ামত হবে, কিন্তু আজকে রাতে আমি আলীকে তোমরা কোনো মতে মারতে পারবে না, পারবে না, পারবে না। আরে কেন? বলে আমার নবী যাওয়ার সময় বলে গিয়েছিল, আলী এই আমানতগুলা দিলাম, সকাল বেলায় ঘুম থেকে উঠে বন্টন করতে হবে। আমার রসুল যেতে বলেছে সকালবেলা ঘুম থেকে উঠতে হবে, তামাম দুনিয়া ফানা পানা হয়ে যাবে, আজকে রাতে আমাকে রূহ কবজ করতে পারবে না। আমার আল্লাহ নোটিশ করে চার্জ দেয়, তামাম দুনিয়ার রূহ কবজ হবে, আলী রূহ কবজ করা যাবে না। আমার রসুলের জবানের তাজিম আমি আল্লাহ রক্ষা করব। চিৎকার মেরে বলি সুবহান। আমি সে মাওলা আলীর কথা বলছিলাম, যিনি হচ্ছেন আমিরুল মুমিনিন, যিনি হচ্ছেন ইমামুল মুত্তাকিন, যিনি হচ্ছেন শেরে খোদা, যিনি হচ্ছেন মুশকিল কুশা, যিনি হচ্ছেন মর্তুজা, যিনি হচ্ছেন দামাদে মুস্তাফা রাসূলুল্লাহর জামাই, তিনি হচ্ছেন নফসে মুস্তাফা, যিনি হচ্ছেন জাওজে ফাতেমা, যিনি হচ্ছেন সুন্নি ও কাফির। আমি সে মাওলা আলীর কথা বলছিলাম, যার সম্পর্কে বিখ্যাত লাইন হচ্ছে, লা ফাতা ইল্লা আলী, লা সাইফা ইল্লা জুলফিকার। আমি সে মাওলা আলীর কথা বলছিলাম। তিনি বলেন, রসুল্লাহর গোসলটা কিন্তু আমি মাওলা আলী দিয়েছিলাম। রসুল্লাহকে গোসল করানোর পরে আমরা দূরে আসার পরে দেখলাম রসুল্লাহর বাপি চুল দুকে 2 ফোঁটা পানে চুইয়ে চুইয়ে এখন পড়বে। হঠাৎ করে আমার চিন্তা করলো, রসুল্লাহ চুল মুবারকের পানে যদি আমি পান করতে পারতাম কতই না দারুণ লাগতো। আমি আলী দৌড়িয়ে গিয়ে রসুল্লাহর চুল মুবারক থেকে আমি 2 ফোঁটা পানি আমার জিব্বার মধ্যে লাগলাম। ওই যে রসুল দুনিয়ার জমিনে একবার বলেছিল, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হচ্ছি ইলমের শহর, আমার আলী হচ্ছে দরজা। আমি বুঝতে পারি নাই রসুল এই কথা কেন বললো, আমার ভিতরে তো জ্ঞান কোত্থেকে। আমি এখন বুঝতে পারলাম, রসুল্লাহর গোসল মোবারকের 2 ফোঁটা পানি আমি পান করার সাথে সাথে দুনিয়ার যত জ্ঞান আছে, পাওয়ার আছে, নলেজ আছে, আমার ভিতরে আমার আল্লাহ ওই পানির মাধ্যমে ঢুকিয়ে দিয়েছেন। জোরে বলে সুবহান। আমি সেই মাওলা আলীর কথা বলছিলাম। মাওলা আলীর প্রশংসা করতে হলে শিয়া হওয়ার প্রয়োজন নাই, আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে শিখো মাওলা আলী কাকে বলে। মাওলা আলী যখন মসনদের মধ্যে বসলো, সমস্ত মুনাফিকরা বলে, রসুল কিসের ইলমে গায়েব? না, মানি না, মানি না। মাওলা আলীর সেন্টিমেন্ট গরম হয়ে গেল, মিম্বরের মধ্যে উঠে বলল, হে মুনাফিকরা, মক্কার মদিনার যত মানুষ আসা, রসুল্লাহর ইলমে গায়েব দূরের কথা, আমি মাওলা আলীকে যেই ধরনের প্রশ্ন মন
চায় করবা, যদি প্রশ্নের উত্তর দিতে না পারো খেলাপথের মসনদ আমি ছেড়ে দিব। মাওলা আলী মসনদের মধ্যে বসলো, একজন মুনাফিক এসে বলে, আপনি তো নামাজ পড়েন, নামাজে সিজদা করেন, আমরা শুনেছি সিজদা নাকি আল্লাহর কুদরতি কদমের মধ্যে করা হয়, তাহলে একটু বলুন তো, হাল রাআইতা রাব্বাক, আপনি কি কখনো আল্লাহকে দেখেছেন? মাওলা আলী মুস্কি এসে বলে, ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ, 3 বার খোদার কসম করে বলি, আমি প্রথম রাকাতের একটা সিজদা, 2টা সিজদা লাগে, একটা সিজদা দে, এবার বৈঠক দে, তারপর একটা সিজদা করতে হবে, আমি একটা সিজদা দিয়ে বৈঠক দিয়ে থাকি যতক্ষণ না আমি স্বয়ং আল্লাহকে দেখতে পাই, ততক্ষণ পর্যন্ত বাকি একটা সিজদার মধ্যে কোন মতেই আমি যাই না। জোরে বলি সুবহান। আজকে মাওলা আলীর মুহাব্বতের নাম দিয়ে তোমরা সিদ্দিক আকবরকে গালি দাও, উমর ফারুককে গালি দাও, হযরত ওসমানকে গালি দাও। আমি বললাম, আরে বোকা, তারিখে খোলাফা তুমি ঘেটে দেখো, মাওলা আলী হযরত সিদ্দিক আকবর উমর ফারুক ওসমানকে কিভাবে মুহাব্বত করতে জানো? মাওলা আলীর সন্তান মোট ছিল 5 জন, যদিও আমরা 2 জনের নাম একটু বেশি জানি, হাসান আর হোসেন। আরো 3 জন নাম ছিল, একজনের নাম ছিল আবু বকর বিন আলী, 2 নম্বর ওমর বিন আলী, 3 নম্বরে উসমান বিন আলী। হযরত আলী তার 3 সন্তানের নাম, প্রথম 3 খলিফার নাম রেখে বুঝিয়ে দিল, সিদ্দিককে আমি ভালোবাসি, ওমরকে ভালোবাসি, ওসমানকে ভালোবাসি, তারা হচ্ছে আমার জান্নাতের সাথী। ডান হাত তুলে বলো ঠিক কিনা? তাই আজকের মাহফিল থেকে আমরা বলি, চট্টগ্রামের রন্ধ্র হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, শিয়াবাদের বীজ বপন করতে দেওয়া হবে না? ডান হাত তুলে বলো হবে। নবী বলবেন আবু বকর, তুমি লো দোজখের খবর, দোজখিনী যায় আমার মন, কোথায় বাবা উসমান গনি, তুমি লো কাউসারের পানি। সুবহানাল্লাহ। উম্মতের করাও না হার, পুলসরাতের কঠিন পোলে, হযরত আলী যাও না চলে, ওমর যাও মিজানের পাল্লার ধার। সরকারে মদিনা 4 জন সাহাবী কারামকে নিয়ে আমার রাসূল এত তাজিম দিয়েছেন। এই জন্য আহলে বাইতের মুহাব্বত নিয়ে শুহাদায়ে কারবালা মাহফিল 10 দিন ব্যাপী চলছে আমাদের আজকের এই মুহূর্তে। তো তার বাপের বাড়ি আজকে চরত পাথর কাটাতে কিয়ামত পর্যন্ত আহলে বাইতের 10 দিন ব্যাপী মাহফিল চলুক, আমরা সকলে চাই কি চাই না? না 2 হাত তুলে বলুন চাই কি না? ওই কারবালার ময়দান থেকে 1 নম্বর শিক্ষা হচ্ছে, আহলে বাইতের মুহাব্বত ছাড়া আপনি জান্নাতে গমন করতে পারবেন না। নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, হজ করেন, উমরা করেন, সিজদা করেন, তাহাজ্জুদের সময় নফল নামাজ পড়েন, আহলে বাইতের মুহাব্বত অন্তরে নাই, আপনার আমলের কোনো দাম নাই, ঈমানের দাম নাই, কোনো ভ্যালু নাই। আহলে মাতা শহীদা, শহীদি মর্যাদা আল্লাহ কবুল করবে। জোরে বলে সুবহানাল্লাহ। এবার শুহাদায়ে কারবালা মাহফিলের গুরুত্বের 2 নম্বর পয়েন্ট হচ্ছে, শুহাদায়ে কারবালা মাহফিল আমাকে শিখাবে সবর। কারবালা জমিনে আপনি বলেন, হুজুর আমার গত বছর 10 লাখ টাকার ব্যবসা ছিল, ব্যবসাটা লস খেয়ে আমি এখন একদম রাস্তার ফকির হয়ে গিয়েছি। হুজুর আমার 3টা মেয়ে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, একটা মেয়ে আমার প্রতিবন্ধী হয়েছে। হুজুর আমি এত আমল করি কিন্তু আমার টাকা নাই। আপনি বলেন, হুজুর আমি কত সবর করব? আপনি মনে করেন দুনিয়ার সব মুসিবত আপনার সামনে, আপনি মুসিবতগুলো এক পাশে রাখবেন আর কারবালার জমিনটা আপনি অন্য পাশে রাখবেন। কল্পনা করবেন তো আপনার মুসিবত আর কারবালার মুসিবত কেমন। কারবালার জমিনে 6 মাসের আলী আসগর আছে, কারবালার জমিনে 3 দিন পানি নাই, 1 দিন পানি না পেলেই তো আমরা চিৎকার করি। 3 দিন পর্যন্ত খাবার নাই। আশেপাশে ফোরাতের তীরে 4000 সৈন্যকে বরাদ্দ দিয়ে রেখেছে যে এই ফোরাতের পানি গোড়া খাবে, গাদা খাবে, পশু খাবে, পাখি খাবে, জানোয়ার খাবে, কিন্তু হুসাইন হাত দিলে তীর মারবে, আলী আসগর খেতে চালে তীর মারবে, আলী আসগরকে তীর মারবে, আলী আকবরকে টুকরা টুকরা করবে। আপনি দেখবেন দুনিয়ার সব মুসিবত এক পাশে রাখলো, কারবালার মুসিবত আপনার সমান হবে না। আর কারবালায় আমার আল্লাহ শিক্ষা দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমি আল্লাহকে পেতে চাইলে সবর করো। কারবালার জমিনে হুসাইন শহীদ হওয়ার পরেও জয় লাভ করেছে, কারণ সে সবর করেছে। আমি আল্লাহ তাদের সাথেই ছিলাম। যদি বলি সুবহান। যুবক আমার, পর্দা নিশিন মা বোন, অন্তরে কান লাগাতে হবে।
আল্লাহর নবী সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিকদেরকে আমি একটা কথা ছোট্ট আপনাদেরকে বলবো। আমি যেই কথা প্রায় সময় আপনাদেরকে বলে থাকি, আটলান্টিক মহাসাগরে বলেন, প্রশান্ত মহাসাগরে বলেন, বঙ্গোপসাগরে বলেন, ভারত মহাসাগরে বলেন, পদ্মা মেঘনা যমুনা বলেন, তামাম দুনিয়ার পানিগুলা যদি জাহান্নামের মধ্যে ছেড়ে দেওয়া হয়, জাহান্নামের আগুনের বিন্দুমাত্র তাপ যাররা পরিমাণ নিববে না। কারণ এটা দুনিয়ার আগুন নয়, এটা হচ্ছে নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা, এটা জাহান্নামের আগুন। তবে আল্লাহর হাবিব বলে মামবাকা মিন খাশিয়াতিল্লাহ, কোন বান্দা যদি আল্লাহ এবং রসুল আহলে বাইতের প্রেমের মধ্যে পড়ে যদি এক ফোঁটা চোখের পানি বের করে পেলে, আমি রসুল গ্যারান্টি দিলাম তার এক ফোঁটা চোখের পানিতে আমি আল্লাহ জাহান্নামকে ঠান্ডা করে জান্নাতের বাগান বানিয়ে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। যুবক আমার, পর্দানিশীন মা বোনরা, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, আমি কোন কারবালার কথা বলবো, কোন সবরের কথা বলবো আমি জানি না। কারবালার ময়দানে ৭২ জনকে শহীদ করার পরে এবার আহলে বাইতের যারা ছিল এদেরকে কারাবন্দি করা হলো, কারাগারে ঢুকানো হলো। বিশ্ববিখ্যাত কিতাব খাকে কারবালার মধ্যে আল্লামা সাহেব জাদা ইফতেখারুল হুসাইন কাদেরী লেখে, এবার কারাগারের মধ্যে আহলে বাইতের সদস্যরা হঠাৎ করে ইমাম হুসেনের সন্তান নাম জয়নুল আবেদিন, তিনি অসুস্থ ছিলেন বিদায় কারবালার জমিনে রক্ষা পেয়ে যান। ২ নম্বরে সাকিনা, ইমাম হুসেনের কন্যা। ৩ নম্বরে ইমাম হুসেনের বোন জিনার নাম ছিল জয়নাব। ওই কারবালার ভিতরে হজরতে ইমাম হুসেনের কন্যা সাকিনা বলে, ভাই জয়নুল আবেদিন, পুরুষের মধ্যে আহলে বাইতের মধ্যে আর কেউ বেঁচে নাই, একমাত্র আপনি আছেন। এখন আপনি যুগের ইমাম, যুগের ইমামকে আল্লাহ এত জ্ঞান দিয়ে থাকে, এত হিকমত দিয়ে থাকে, প্রশ্ন করার সাথে সাথে মুখ দিয়ে জবান বের হয়ে যায়। সাকিনা বলে, ভাই আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই, আপনি পারমিশন দিলে আমি প্রশ্ন কানা করতে পারবো। হজরতে ইমাম জয়নুল আবেদিনের সামনে সাকিনা বলে, প্রশ্ন যদি পারমিশন দেন, বলে পারমিশন দেওয়া হলো। সাকিনা চোখের পানিগুলা ছেড়ে বলে, ভাই প্রশ্ন করতে চাই, পিপাসার কয়টা স্তর রয়েছে, পিপাসা কত ধরনের হয়, কত রকমের হয়, একটু আমাকে বলুন না। হঠাৎ করে হজরতে জয়নাব টান দিয়ে বলে, হে আমার চাচাতো বোন, এই কেন প্রশ্ন করলা তুমি, চোখের পানি কেন ছাড়লা? পিপাসা নিয়ে প্রশ্ন করিও না, আমার ছোট্ট বাচ্চা আলিয়াস করার কথা আমার মনে পড়ে যায়, খান খান করে হয়ে যায়। ইমাম জয়নুল আবেদিন বলে, পিপাসার 4টা স্তর রয়েছে। আজকে আমাদের এই মুহূর্তে আমি আমার কর্ণ বলে জমিনে আমার ভাইদেরকে বলবো, ইমাম জয়নুল আবেদিন বলে, আজকে তোমাদেরকে বলে দিলাম পিপাসার 4টা স্তর রয়েছে। হযরতে সাকিনা বলে, 4টা স্তর কি কি আমি একটু শুনতে চাই। বলে, 1 নম্বর স্তর কেমন জানো? ইমাম জয়নুল আবেদিন বলে, পিপাসার 1 নম্বর স্তর ওই ব্যক্তি, যে ব্যক্তি যুদ্ধ করতে করতে হঠাৎ করে পিপাসার প্রথম স্তরে পৌঁছলে তার চোখগুলা ঝাপসা হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে, আসমান জমিনের মধ্যখানে কোনটা জমিন কোনটা আসমান ফরক করতে পারবে না। সাকিনা চোখের পানি পানি গুলা ছেড়ে বলে, ভাই আর বলতে হবে না, আমি বুঝে ফেলেছি পিপাসার 1 নম্বর স্তরের মধ্যে আমার ভাই কাসেম ছিল। বলে, কেন কেন? বলে, আমার ভাই কাসেম কারবালার জমিনে যুদ্ধ করতে করতে হঠাৎ করে আমার বাবা হোসেনের সামনে এসে বলল, হে আমার বাবা, আপনি একটু কষ্ট করুন না, 1 ফোঁটা পানি আমাকে দিন না, এজিদের 22,000 সৈন্যকে কচুকাটা করে ফেলবো। বলে, কেন? বলে, বাবা আমি কেন জানি হঠাৎ করে চোখগুলা ঝাপসা ঝাপসা মনে হয়, আমি কিছুই দেখতে পাচ্ছি না, আমার চোখগুলো ধোঁয়া ধোঁয়া মনে হয়, আসমান কোনটা জমিন কোনটা ফারাক করতে পারছি না। হযরতে সাকিনা বলে, আমি বুঝে ফেললাম আমার ভাই কাসেম পিপাসার 1 নম্বর স্তরের মধ্যে ছিল। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত জয়নুল আবেদিন বলে, বোন 2 নম্বর পিপাসার স্তরটা কেমন? বলে, কেমন? বলে, 2 নম্বর পিপাসার স্তর হচ্ছে যেমন, যখন পিপাসার জ্বালায় হঠাৎ করে জিহ্বাটা দাঁতের মাড়ির সাথে আটকে যাবে, হঠাৎ করে জিহ্বাটা কাঠের মতো শক্তি হবে। সাকিনা কেঁদে কেঁদে বলে, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, আর বলতে হবে না, পিপাসার 2 নম্বর স্তরের মধ্যে যিনি ছিল, তিনার নাম ছিল হযরতে আলী আকবর কারবালার জমিনে, যার দেহটাকে 38 টুকরা করা হয়েছিল, পাগুলা আলাদা, মাথাটা আলাদা, হাতগুলা আলাদা। হঠাৎ করে আলী আকবর এসে বাবাকে বলল, বাবা হুসাইন, আপনি আমাকে 1 ফোঁটা পানির ব্যবস্থা করুন না, আমি একজন ইয়াজিদ বাহিনীকে বাঁচতে দেব না। ইমাম হুসাইন আলী আকবরকে একটা টান দিয়ে বলল, একটু হাঁ করো। যখন হাঁ করলো, ইমাম হুসাইন বলে, এবার হাঁ করার সাথে সাথে আমি আমার সন্তান আলী আকবরের মুখের ভিতরে আমার জিহ্বাটা ঢুকিয়ে দিলাম। হে আমার সন্তান, আমার জিহ্বাটা একটু চুষে দেখো, 1 ফোঁটা পানি পাও কিনা।
আলী আকবর বলে আমার বাবার জিহ্বা যখন চুষতে লাগলাম, আল্লাহর কসম করে বলি আমার বাবার জিহ্বা মনে হচ্ছে না, এটা কাঠের চাইতে আরো শক্ত হয়ে গিয়েছে, পাথরের চাইতে শক্ত হয়ে গিয়েছে। আমি বললাম বাবা পানি নাই। আমার বাবা বলল আজকে তাহলে আর পানি পাবে না, পানি পান করাবে রাহমাতুল্লিল আলামিন হাউজে কাউসারে পানি। জোরে বলি সুবহানাল্লাহ। আহায় আমি যখন মইরা যাব আমায় ভইল না বলো, আমি যখন আমায় ভইল না ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না। আপনাদের কষ্ট হচ্ছে তো বলুন না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমি মরে গেলে আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, যাকে দেখবা তিনি হলেন শাহে মদিনা। ডান হাত তুলে বলো ঠিক না। সেদিন নবী বিনে আর তো কেহ সঙ্গী হবে না, সেদিন নবী বিনে আর তো কেহ সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়। বলুন না, আমি মরে গেলে ভুইলা যায় না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। যুবক আমার পর্দানিসীন মা বোনটা অন্তরের কান লাগিয়ে ইমাম জয়নুল আবেদিন বলে আমার বোন 2 নম্বর স্তরের কথা শুনেছ, এবারে পিপাসার 3 নম্বর স্তরের কথা শুনবি কিনা? বলে ভাই বলুন না। বলে 3 নম্বর স্তর কেমন হবে জানো? কোনো পুকুর থেকে, কোনো নদী নালা অথবা সাগর থেকে কোনো মাছ যখন ধরে তুমি হঠাৎ করে মাটির মধ্যে উঠাবা, তুমি দেখবা মাছটা তরপ 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 করে লাফ মারে, কিছুক্ষণ পরে দেখবার মাছটার মুখটা একবার খোলে একবার বন্ধ করে, একবার খোলে একবার বন্ধ করে। এটা হচ্ছে পিপাসার 3 নম্বর স্তর। কারণ ওই মাছের অক্সিজেনের নাম হচ্ছে পানি। পানি থেকে যখন মাছটা উঠাই ফেলবা তখন সে পানির জন্য মুখটা বন্ধ করবে, নিঃশ্বাসটা যায় হঠাৎ করে নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে। সাকিনা চোখের পানিগুলা ছেড়ে বলল আল্লাহর ইজ্জতের কসম করে বলি, এমনটা যদি হয় তাহলে আমার ভাই হযরতে আলী আসগর 6 মাসের অবস্থাটা 3 নম্বর স্তরের মধ্যে ছিল। আমি হঠাৎ করে তাঁবুর ভিতর ঢুকলাম, আমি দেখলাম আলী আসগরের জন্য সবাই কান্না করে। আলী আসগরের জিহ্বাটা ডান পাশে আস্তে করে বের হয়ে গিয়েছে। আমি কান্না করতে শুরু করলাম। হঠাৎ করে হযরতে ইমাম জয়নুল আবেদিনের সামনে হযরতে ইমাম হুসাইন এসে বলে কান্না করো। শহরবান বলে কান্না দূর রাখতে পারি না, আলী আসগরের অবস্থা দেখুন না। আমি 3 দিন পানি পান করি নাই, আমার স্তন 2টা বুকের সাথে লেগে গিয়েছে, 1 ফোঁটা দুধ আমার স্তনের মধ্যে নেই। আমি আমার সন্তানকে পানি পান করাতে পারছে না। আলী আসগরের জিহ্বাটা বের হয়ে যায়। শহরবান বলে ইমাম হুসাইন আপনি চেষ্টা করলে আলী আসগরকে কোলের মধ্যে করে ফোরাতের তীরের মধ্যে একটু গিয়ে বলতে পারেন আমার সন্তান 6 মাস, যুদ্ধ বোঝে না, অস্ত্র বোঝে না, তীর বোঝে না, বল্লম বোঝে না, একটু পানি দিল তো তোমরা পারো। ইমাম হুসাইন বলে দিবে না। শহরবান বলে জান্না। বারবার যখন কান্না করে ইমাম হুসাইন কেঁদে কেঁদে বলে ফোরাতে নদীর পানি রে বল আজ গরের বেলায়, শহর বানু ডেকে কয়ে আলী আসগর মারা যায়, একটু পানি আনলে ভালো হয়। ইমামে কয়ে শহরে বানুরে ওদের ভিতরে মায়া না রে, পানি তো দিবে না মনে হয়।
পানি তো দিবে না মনে হয়। শহর বানু ডেকে বলে আলিয়াসগর 6 মাসের ছেলে, ছোট সে তো নাই কোনো অন্যায়, ওকে কোলে নিয়ে যান যাইয়া একটু পানি চান, ওকে কোলে নিয়ে যান যাইয়া একটু পানি চান, আজগর মরে পানির পিপাসায়, আজগর মরে পানির পিপাসায়। এই পানি পশুয়ে খায়, এই পানি পাখিয়ে খায়, পানি সৃষ্টি নানা রসিলা। ডান হাত তুলে বলো ঠিক কিনা। ইমাম হুসাইন বলে আমার স্ত্রী শহর বানু বারবার কান্না করে বলে হুসাইন 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 একটু যান না। ইমাম হুসাইন বলে জানি পানি দিবে না, তারপর আমি গেলাম গোড়ার মধ্যে উঠলাম, ওঠার পর আমি ফোরাতের তীরের মধ্যে নামার সাথে সাথে ইয়াজিদ বাহিনী 4000 সৈন্য একসাথে তীরগুলো আমার দিকে দৌড়লো, এখনই মারবে। 4000 তীর একসাথে আমাদের দুইজনকে ঘায়েল করে ফেলবে। হঠাৎ করে ইমাম হুসাইন বলল ঠের যাই, একটু থামো, তোমরা কি জানো না আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইন জান্নাতের যুবকদের সরদার। আল্লাহর কসম করে বলে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তামাম দুনিয়া যখন ধূলিসাৎ হয়ে যাবে, কিয়ামতের ময়দানে মানুষ পানি পানি বলে কাঁদবে, ওই কিয়ামতের ময়দানে একটা মাত্র পানির ঝর্ণা থাকবে, এটা হচ্ছে ইন্না আতাইনাকাল কাউসার। ওই কাউসারের মালিক হচ্ছে আমার বাবা রহমত, আমার নানা রাহমাতুল লিল আলামিন। আমি ওয়াদা করলাম আমার নাতি আমার সন্তান হযরতে আলী আসগরকে যদি ফোরাতের 1 ফোঁটা পানি আজকে দেওয়া হয়, আমি হুসাইন 1 ফোঁটা পানি জিহ্বার মধ্যে লাগাবো না। যদি লাগাই 70টা তীর তোমরা আমার জিহ্বার মধ্যে মারবে, আমি পান করব না। আমার আলী আসগরকে পান করাবো, বিনিময়ে আমি তোমাদেরকে কি দিব জানো? কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের মালিক যদিও আমার নানা রাহমাতুল লিল আলামিন, কিন্তু আমার নানা তো বন্টন করবে না, তিনি মালিক, তার একটা পাওয়ার আছে না, তার একটা সম্মান আছে না। হাউজে কাউসারের পানি বন্টন করবে আমার ভাই হাসান আর আমি ইমাম হুসাইন। জোরে বলি সুবহানাল্লাহ। ইয়াজিদ বাহিনী আল্লাহর ইজ্জতের কসম কসম করে বলি আমার সন্তান আলী আসগরকে 1 ফোঁটা পানি যদি ফোরাত থেকে আজকে দাও, আমি আমার নানার পায়ে ধরে হলো আমি তোমাদেরকে 1 ফোঁটা করে হাউজে কাউসারে পানি পান করাবো। যে হাউজে কাউসারে মানে 1 ফোঁটা জিহ্বার মধ্যে লাগলে 50,000 বৎসর কোনো তৃষ্ণাই তোমাদের জিহ্বার মধ্যে লাগবে না। সমস্ত ইয়াজিদ সৈন্যের চোখের মধ্যে যখন পানিগুলা টলমল করে, তীরগুলো আস্তে আস্তে করে হাত থেকে নিচে নেমে যাচ্ছে, ইমাম হুসাইন বলে এই তো সুযোগ। আমার মনে হয় সত্যকে রাজি হয়ে গেল। আমি দেরি না করে এবার ফোরাতের মধ্যে ডান হাতটা কোষ করে ঢুকিয়ে দিলাম। 1 কোষ পানি আস্তে আস্তে উত্তোলন করে ইয়াজিদ বাহিনী এখনো কান্না করে, তীর এখন নেশের মধ্যে নেমে গিয়েছে। আমি বুঝে পড়লাম রাজি। তারপরে পানি উঠায় আর ভয় লাগে কোনো দিক দিয়ে তীর মেরে কিনা। ইমাম হুসাইন বলে হাত উঠাতে উঠাতে আমার আলী আসগরের কলেজার 5 আঙ্গুল নিচে এখনো পানিটা উঠাতে পারে নাই। জাহান্নামের এক কুত্তা, জাহান্নামের এক কীট, যার নাম ছিল হারমালা ইবনে কাহেল, হুসাইনের কোলের মধ্যে ইমাম আলী আসগরকে টার্গেট করে এত জোরে একটা তীর মেরেছিল, তার তীরটা ভিতর দিয়ে ঢুকে পিছন দিক থেকে 3 টুকরা বের হয়ে গিয়েছিল। হঠাৎ করে আলী আসগরের 2টা হাত নিচের দিকে ঝুলে গেল। বাবা হুসাইন চোখের পানি পানি ছেড়ে কেঁদে বলে হঠাৎ করে দেখলাম আমার সন্তান আলী আসগরের ডান পাশের ঠোঁট দিয়ে রক্তগুলা বেয়ে বেয়ে পড়ছে আর মাথাটা হঠাৎ করে নিচের দিকে ঝুলে গেল। সিজদার মধ্যে পড়ে বলে আল্লাহ আপনি মনে করেছেন আলী আসগর কোরবানি হয়ে গেলে মনে হয় ইয়াজিদের হাতে হাত দিব, এই হুসাইনের গরদান যাবে, তারপর ইয়াজিদের সাথে কখনো হাত মিলাতেই পারে না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সুন্নাত নয় শুধু নমনীয় আলাপন, আর সুন্নাত হলো উহুদের গর্জন। ডান হাত তুলে বলো ঠিক কিনা। সুন্নাত নয় শুধু নির্জনে দেনে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত
খাওয়া মুহাব্বতে তার খালিদ ওমর আলী শহীদ ফারুকের কথা মনে পড়ে কি আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও তুমি কি কখনো মানো কি যুবক আমার পর্দানিসীন মা বোনরা একদম সর্বশেষ ইমাম জয়নুল আবেদিন বলে এবার আমি বলতে শুরু করলাম হে আমার বোন সাকিনা এবার পিপাসার 4 নম্বর স্তর কেমন হবে জানো বলে কেমন হবে ইমাম জয়নুল আবেদিন বলে 4 নম্বর পিপাসার স্তরের মধ্যে যখন তুমি পৌঁছে যাবা হঠাৎ করে দেখবা তোমার শরীরটা ঠান্ডা হয়ে যাবে তোমার শরীরের হাড্ডি থেকে মাংসগুলো আলাদা আলাদা হয়ে যাবে এই কথা বলার সাথে সাথে সাকিনা বলে ইমাম জয়নুল আবেদিনের হাত চাপড়ে ধরে বলল ভাই একটু কাজ করুন না আমার শরীরের মধ্যে একটু ধরুন না বলে কেন কেন বলে ধরুন না ধরার সাথে সাথে দেখলো পুরো শরীরটা ঠান্ডা ঠান্ডা হয়ে আছে বরফের মতো হয়ে আছে হযরত ইমাম জয়নুল আবেদিন বলে আমি যখন টান দেব বলে টান দিবেন না আমার গোশতগুলো এখন জুদা হয়ে যাবে আলাদা হয়ে যাবে আমি 3 দিন নয় আমি 7 দিন পর্যন্ত আজকে এক ফোঁটা পানি জিহ্বার মধ্যে লাগাতে পারি না ইমাম জয়নুল আবেদিন কাঁদতে শুরু করলো আল্লাহ হযরত সাকিনা বলেন না কাঁদবেন না আপনি মনে করছেন কি আমি তৃষ্ণার জ্বালা হাওমা করছি কিন্তু আমি চোখ বন্ধ করলেই দেখছি রাহমাতুল লিল আলামিন আমার সামনে হাউজে কাউসারের পানি নিয়ে বসা আছে একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ এই জন্য আল্লাহর হাবিবের উপরে কোরআন নাজিল হয়ে আমার আল্লাহ আমাদেরকে সবর শিখিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'as-সাবিরিন ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায় ইয়া इलाही तू मेरा माशूक है या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा सातारो है या इलाही तू मेरा गफ्फारो है एक जबान खुले बोली सुबहानाल्लाह আর একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ সবর শিক্ষা দিয়েছেন 3 দিন পর্যন্ত পানি নাই তারপরে একটা হাঁকার করেন নাই সবর শিক্ষা দিয়েছেন হযরতে আইয়ুব আলাইহিস সালাম আমরা কি শুনি নাই 18 বছর পর্যন্ত কোনো বিন্দু মাত্র তিনি রোগ আর রোগ বিন্দু মাত্র অন্যায় ছিল না পাপ ছিল না জুলুম ছিল না 18 বছর পর্যন্ত কেনায় কামড়িয়েছে হযরতে আইয়ুব বলেছেন আল্লাহ আমার গোটা শরীরে কেনায় কামড়িয়ে ফেলবে আমি একটাবার উফ করবে না কিন্তু আল্লাহ আমার জিহ্বাটার মধ্যে যাতে করে কামড় না দেয় আমার আল্লাহ বলে কেন আল্লাহ অন্ততপক্ষে জিহ্বা যতবার থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ 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 রাখতে পারবো আমার আল্লাহ বলে 18 বছর পর্যন্ত কেনায় কামড়িয়েছে অপরাধ ছাড়া অন্যায় ছাড়া জুলুম ছাড়া একটাবার উফ করে নাই আইয়ুব তোমার উপর আমি খুশি হয়ে গেলাম একটা কাজ করো ডান পায়ের গোড়া দিয়ে মাটির মধ্যে একটা ধাক্কা মারো আইয়ুব আলাইহিস সালাম বলে ধাক্কা মারার সাথে সাথে নিচ থেকে বুদবুদ করে পানির একটা ঝর্ণা বের হয়েছে আমার আল্লাহ বলে এবার গোসল করো ওই পানি দিয়ে আইয়ুব আলাইহিস সালাম বলে আমি গোসল করার সাথে সাথে 18 বছর আগে আমি যেমন যুবক ছিলাম যেমন ইয়ং ছিলাম শক্তিশালী যারা সুন্দর ছিল 18 বছর আগে ফিরে গিয়েছে আমার আল্লাহ বলে সবর করেছো আমি আল্লাহ ফলাফল দান করেছি জোরে বলে সুবহান সবর শিখতে হবে দুনিয়া জমিনে ধৈর্যের ফলাফল আপনাকে দ্বার প্রান্তে নেবে জান্নাতের কারবালা জমিন সবর শিখিয়েছে আর কারবালা জমিন আমাদেরকে আরেকটা 3 নম্বর শিক্ষা দিয়েছে আজকে কারবালার মাহফিল আমাদেরকে শিক্ষা দিয়ে থাকে 3 নম্বর পয়েন্ট ভার্সিটি স্কুল কলেজ ইউনিভার্সিটির বাইরা আমাদেরকে শিক্ষা দেয় যা আল হক ওয়া জাহাকাল বাতিল সত্য সমাগত মিথ্যা দূরীভূত এই কারবালা শিক্ষা দেয় হক বাতিলের পার্থক্য আমি কিছুদিন পূর্বে আমাদের কুমিল্লা জেলার বরুয়া থানায় প্রোগ্রাম করছি আমাকে বলে হুজুর কষ্ট নেবেন না হুজুররা দেখলাম বিভিন্ন দলাদলি করে কোরআন এক হাদিস এক আল্লাহ এক রসুল এক তাহলে হুজুরদের ভিতরে কেন এত দলাদলি হক এবং বাতিল চিনার উপায় কি মাধ্যম কি আমি বললাম হক বাতিল চিনার
দুইটা সিস্টেম পদ্ধতি আছে। এক নম্বর সিস্টেম কি জানো? যদি কোনো বাতিল দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করে, দুনিয়ার কোনো প্রান্তে তার পক্ষে একজন লোক কাদার জন্য তুমি পাবে না, একটা গ্রুপ পাবে না, একটা সম্প্রদায়, একটা পরিবার পাবে না। কিন্তু হক যদি মৃত্যুবরণ করে, একদিন নয়, এক সপ্তাহ নয়, এক মাস নয়, এক বছর নয়, কিয়ামত পর্যন্ত মানুষ তাকে নিয়ে কান্না করবে। আমি বললাম তাহলে একটু শুনো, ইমাম হুসাইন কারবালার জমিনে শহীদ হয়েছে, তোমরা মনে করেছো শহীদ হয়ে গিয়েছে? আরে না, হুসাইন জিন্দা আর ইয়াজিদ হচ্ছে মুর্দা। হুসাইন জিন্দা, ইয়াজিদ মুর্দা। হুসাইন মৃত্যুবরণ করেছে, লক্ষ লক্ষ আশিক রাসূল চট্টগ্রামে কান্না করে, পাকিস্তানে বুক ফেটে কান্না করে, ইরাকে, ইরানে, বিশ্বের 176টা কান্ট্রিতে হুসাইনের জন্য কান্না করবে। আর ইয়াজিদ মৃত্যুবরণ করেছে, কোন সন্তানের নাম ইয়াজিদই তোমরা পাবে না। ওই ইয়াজিদের জন্য একজন মানুষ কান্না করে না, বুঝে গেল সে ছিল বাতিল। ডান হাত তুলে বলো ঠিক কিনা? আজকে থেকে একটা কথা মনে রাখবেন, আপনারা অনেক জায়গায় ক্যামেরা 100 দেখলে, 1 লক্ষ মানুষ দেখলে বলেন হ্যাঁ এটি তো মনে হয় সঠিক দল, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কত বিশাল প্যান্ডেল, কত মানুষ আর কত ক্যামেরা। মনে রাখবেন, বাতিল যখন আগমন করবে তখন সেই শক্তি দিয়ে আগমন করবে। তার লক্ষ লক্ষ মানুষ থাকবে, অট্টালিকা থাকবে, টাকা থাকবে, পয়সা থাকবে, সৈন্য সামন্ত থাকবে। কিন্তু যখন হক আগমন করবে তখন হক দেখবে বেসাহারা, কেউ নাই, ডানে বামে কেউ নাই। আপনি বাতিলরা শক্তি দিয়ে আগমন করবে, কিন্তু মৃত্যুবরণ করবে নির্মম লাঞ্ছিত হয়ে। আপনি প্রমাণ চান? ফেরাউন দুনিয়াতে আগমন করেছিল, কত সৈন্য, কত সামন্ত, কিন্তু মৃত্যুবরণ করেছে পানির একটা ধাক্কার থাপ্পড়ে নির্মমভাবে তার শরীরে পচে গেলে নির্মম ধ্বংস হয়ে যায়। আপনি দেখেছেন নমরুদ যখন আগমন করেছিল, লক্ষ লক্ষ সৈন্য নিয়ে মাঠের মধ্যে আসলো, কত শানশো, কত ভিআইপি, কিন্তু আমার আল্লাহ ল্যাংড়া মুশারা কামড়ে তাকে দুনিয়ার জমিন থেকে দুলিশাত করেছে। আবু জাহেলের কথা কি আপনারা ভুলে গিয়েছেন যে আবু জাহেল গোটা মক্কা কন্ট্রোল করত? কিন্তু সে আবু জাহেল এত পাওয়ার থাকার পরও আমার আল্লাহ কেমন ভাবে মারিয়েছে। বদর জমিনে 2টা সন্তান মুআবিদ 8 বছর 10 বছর তার পায়ের মধ্যে তলোয়ার দিয়ে আঘাত করে নিস্তাস করে দিয়েছে। ইয়াজিদ এত সৈন্য, এত পাওয়ার, এত ক্ষমতা, কিন্তু মরেছে কোথায়? পেটের ভিতরে ডায়রিয়া রোগ হতে হতে পেটের ভিতরে আগুন ধরেছিল, মৃত্যুবরণ করেছিল। মনে রাখবেন, বাতিল আসবে শান শওকত নিয়ে, মৃত্যুবরণ করবে লাঞ্ছিত হয়ে। আর যারা হুসাইনি, যারা হকপন্থী, এরা আসবে দুর্বল অবস্থায়, কিন্তু যখন মৃত্যুবরণ করবে 70,000 হুর গেলমান তাদেরকে জান্নাতে পোশাক পরিয়ে জান্নাতে গমন করাবে। ডান হাত তুলে বলো ঠিক কিনা? আল্লাহু আকবার। আজকে থেকে মনে রাখবেন, আপনি দেখবেন হোসেনের পক্ষে কথা বলার কারণে আজকে আপনাকে অনেকে বিদআতি বলবে, অনেকে জিলাপি করে বলবে, অনেকে তাবারক করে বলবে। আপনি দেখবেন শুহাদায়ে কারবালা মাহফিলের 10 দিন ব্যাপীর প্রথম দিন সম্পূর্ণ হয়েছে বলে আপনি ফেসবুকে একটা পোস্ট দিবেন, নিচে দেখবেন কমেন্ট বক্সে কয়েকজনের জিলাপির বিভিন্ন ছবি আপনাকে কমেন্ট করবে, কিরে দোস্ত কয় কেজি জিলাপি খেয়েছে? আমরা বলে খোদার কসম, আমরা সুন্নিরা বিদআতি নয়, আমরা হচ্ছে জান্নাতি। কথা বলো ঠিক কিনা? বিদআতি কারা তোমরা শুনতে চাও? কর্ণপুরের ভাই, আমি জানি আজকে প্যান্ডেলে আপনাদের এলাকার সবাই আসে নাই, অনেকে আজকে আসে না। এটা সুন্নিদের মাহফিল, এটা তাদের মাহফিল, আমরা কেন যাব? যদিও তারা আসে নাই, এরা বাইর থেকে স্পষ্ট শুনতে পাচ্ছে। আমি বলি ভাই, তুমি আমার সাথে একটু ক্যালকুলেশন করো, যোগ বিয়োগ করো, আমার সাথে পরিসংখ্যানে চলো তো, দেখো তো বিদআতে আসলে কারা। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ ওহাবিইজম, ওহাবিইজমের প্রতিষ্ঠাতাকে, আপনি বলবেন আব্দুল ওহাব নজদি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ জামাত ইসলামী, জামাত ইসলামের প্রতিষ্ঠাতাকে, আপনি বলবেন আবুল আলা মওদুদি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ কাদিয়ানি, কাদিয়ানির প্রতিষ্ঠাতাকে, আপনি বলবেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ দাওবন্দিজম, দাওবন্দিজমের প্রতিষ্ঠাতাকে, আপনি বলবেন কাশেম নানুতুবি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ আহলে হাদিস, আহলে হাদিসের প্রতিষ্ঠাতাকে, আপনি বলবেন ইবনে তাইমিয়া। লেকিন
সর্বশেষ আমি যদি প্রশ্ন করি, হু ইজ দ্য ফাউন্ডার অফ আহলে সুন্নাত ওয়াল জামাত ওয়াল ওয়ান পারসন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিল মুজনিমিন আনিসিল গারিবিন রাহমাতাল লিল আলামিন রাহাতাল আশিকিন মুরাদিল মুশতাকিন শামসিল আরিফিন মিসবাহিল মুকাররাবিন সাইয়্যিদুস সাকালান নবিউল হারামাইন ইমামুল কিবলাতান। তাহলে বিদআত শব্দের অর্থ নতুন দল আবিষ্কার করা। নতুন দল আমরা বানাইনি, নতুন দল বানিয়েছো তোমরা, নতুন নেতা বানিয়েছো তোমরা, নতুন গ্রুপ বানিয়েছো তোমরা। আমরা তো 1450 বছর আগে নবী আমাদেরকে যেই দল দিয়ে গিয়েছে ওই দল নিয়ে এখনো আমরা আছি, কিয়ামত পর্যন্ত থাকবো। যদিও আমাদেরকে দুর্বল মনে হয়, হক সব সময় দুর্বল আসে, কিন্তু শেষ পর্যায়ে হকের পতাকা উঠবে। নুরুল ইসলাম ফারুকী শিক্ষা দিয়েছে, আমার ঘরে ঢুকে আমাকে জবাই করেছে, আমি বুঝিয়ে দিয়েছি হুসাইনের জীবন যায়, ঈমান কোনদিন বিক্রি করতে পারে না। ঠিক কিনা? আজকে দেখে সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি পরিচয় আমরা খুশি নাকি বেজার? না না না, জবান খুলে খুশি না বেজার? না দুই হাত তুলে খুশি না বেজার? এই জন্য আমি মাঝে মাঝে ওই গ্যাসউদ্দিন তাহেরি সাহেব ডায়লগ বলেছিল না, আমি তো বালানা বালা লইয়া থাইকো, তো আমিও বলি ওহাবি বালানা সুন্নি হইয়া থাইকো। কথা বলো ঠিক না? কি আমি কি কাউকে গালি দিয়েছি? কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো মাইনা মাইনা ছইল, ওহাবি বালানা সুন্নি হইয়া। না না না, আপনারা ভয় পাচ্ছেন মনে হয়। কি কোনো সমস্যা আছে? আমার গাড়ির চাকার টায়ারকে খুলে ফেলা হবে? সুন্নি পরিচয় খুশি যদি হন, শুধু একটা করে আমার সাথে বলবেন, বুক ফুলায়। দুনিয়ার জমিনে কোনো দল জীবনে বলে না আমি জামাত করি, আমি শিবির করি, কিন্তু দুনিয়া জমিনে একটা দল আছে আমি চিৎকার করে বলতে পারি আমি সুন্নি, আমি সুন্নি। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে একটা করে শুধু পড়বেন আমার সাথে, দেখি তো আপনার বুকের পাঠা মদিনার নবীর প্রেম দ্বারা ভরপুর করে একসাথে। কোরআনের কথাগুলো হাদিসের গুলো মাইনা মাইনা ছইল, ও হাবিবালানা নবীকে মাটি বলে, ও হাবি যারা নুরুনালা নূর নবী বলেন আল্লাহ তাআলা। ডান হাত তুলে বলো ঠিক কিনা? নবীকে মাটি বলে, ও হাবি যারা নুরুনালা নূর নবী বলেন আল্লাহ তাআলা। নবীর নূরে সবই পয়দা, হাদিস খুইলা দেখো, ও হাবিবালানা। না না থাক, দরকার নাই বলা। সকালবেলায় টং দোকানে, চায়ের দোকানে মুরব্বী বলবে, গোলাম রাব্বানী কাশিমি 1.5 ঘন্টা তো ভালোই আলোচনা করছিল, লাস্ট আবার ওহাবি সুন্নি এইগুলা বলার কি দরকার ছিল? কসম খোদার, ওহাবি শব্দ শুনলেই যাদের মাথা সেন্টিমেন্ট গরম হয়ে যায়, আমি গ্যারান্টি দিয়ে বলবো এদের ইমানে ক্যান্সার ক্যান্সার হয়েছে। কথা বলো ঠিক কি না? কিন্তু আমি এইখানে নয়, 1 লক্ষ বার কর্ণপুলির কোনায় কোনায়, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কোনায় কোনায় 1 লক্ষ মাইক লাগাও, ফজর পর্যন্ত 1 লক্ষ বার আমি বলবো আমি সুন্নি, আমি সুন্নি, আমি সুন্নি। কিন্তু আমার মতো কর্ণপুলিতে একজন বাপের বেটা আছে, মাইকের সামনে এসে একবার বলবো, হুজুর আমি ওহাবি, আমার জন্য খাস করে দোয়া করিয়েন। মানুষ থুতু মারতে মারতে কর্ণপুলি নদীর মধ্যে নিক্ষেপ করবে, কারণ ওহাবি পরিচয় দেওয়া যায় না, এটা জাহান্নামী পরিচয়, এটা অবৈধ পরিচয়। কিন্তু আমরা সুন্নিরা সুন্নি 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 বলে 1 লক্ষ বার চিৎকার করব। আমি জানি 73 দলের একটা দল হবে জান্নাতি, এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। ডান হাত তুলে বলো ঠিক কি না? এই আমার কর্ণপুরীর আজকে 10 দিন ব্যাপী মাহফিল। আমি জানি কর্ণপুরীতে আশেপাশে যতগুলা বড় মাহফিল শোয়া দেয় কারবালা, তার মধ্যে ফেমাস বলেছি এই কারণে, কারণ আপনাদের হৃদয়ে রাসূলুল্লাহর আহলে বাইতের মহাব্বতের কোনো কমতি আমি দেখছি না। আমি এই বছর 3-4 বছর হয়েছে। আমি কেন বলেছি জানেন? আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র দল, সমস্ত বাতিলের বিরুদ্ধে একটা মাত্র দল লড়াই করছে। ওহাবির মোকাবেলায় সুন্নি, রাফিজের মোকাবেলায় সুন্নি, খারেজির মোকাবেলায় সুন্নি, শিয়ার মোকাবেলায় সুন্নি, মুতাজিলার মোকাবেলায় সুন্নি, আহলে হাদিসের মোকাবেলায় সুন্নি, তাবলিগের মোকাবেলায় সুন্নি, জামাত ইসলামের মোকাবেলায় সুন্নি, শিবিরের মোকাবেলায় সুন্নি, হেফাজতুল ইসলামের মোকাবেলায় সুন্নি, কওমের মোকাবেলায় সুন্নি, হিফজুত তাওহীদের মোকাবেলায় সুন্নি, নাস্তিকের মোকাবেলায় সুন্নি, কাদিয়ানীর বিরোধী মোকাবেলায় সুন্নি, দেওয়ান বাগ, রাজার বাগ, সুরেশ
শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো। ঈদের দিনে নতুন পোশাক পরল সকলে, হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে। দয়াল নবী করলেন দোয়া, ও গো রাব্বানা, জান্নাত হতে কুদরতের পোশাক পাঠাও না। লাল সবুজের সেই পোশাকে, লাল সবুজের সেই পোশাকে কারবালার শান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো ময়দান। দয়াল নবীর জাবানে, শেষবার মতন, দয়াল নবীর জাবানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ, ইমাম হোসেন শহীদ হলো দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। সর্বশেষ কারবালা মাহফিলের তিনটি গুরুত্ব বলেছি। এক নম্বর হচ্ছে আহলে বাইতের মোহাব্বত অন্তরে থাকলে দাপন আপনার ভিতরে ঢুকিয়ে দেওয়ার পরে জান্নাতে গমন করব। দুই নম্বর হচ্ছে সবর করলে, কারবালা শিক্ষা দেয় সবর করলে আল্লাহ আমাদের জন্য জান্নাতের চৌকাঠ রেডি করবে। তিন নম্বরে হক বাতিলের মধ্যে পরিপথ আমাদের জন্য পার্থক্য হয়ে যাবে। আর চার নম্বরে কারবালার জমিন আমাদেরকে শিক্ষা দেয়, আমাদেরকে জানিয়ে দেয়, আমাদেরকে বুঝিয়ে দেয় দুনিয়ার যেই কোনো মুহূর্তে নামাজ কখনো ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না। ইমাম হুসাইন কারবালা জমিনে হঠাৎ করে যুদ্ধ করতে করতে তলোয়ার বন্ধ করে ফেলল। জিজ্ঞেস করা গেল, হুসাইন আপনার সন্তান সহ ৭১ জনকে শহীদ করা হয়েছে, কোনো মতো তলোয়ার আপনি বন্ধ করেন না, হঠাৎ করে কোনো কারণ ছাড়া কেন তলোয়ার বন্ধ করে ফেললেন? ইমাম হুসাইন বলে, খোদার কসম তলোয়ার তো আমি বন্ধ করতাম না, হঠাৎ করে আমি তলোয়ার কেন বন্ধ করেছি জানো? আমার ডান পাশ থেকে মসজিদ থেকে আজান আসলো, তো আজান আসলে কি হয়েছে? ইমাম হুসাইন বলে, আমি জন্মগ্রহণ করার কিছুক্ষণ পরে রহমতুল্লিল আলামিন আমার ডান কানে আজান দিয়েছিল, বাম কানে ইকামত দিয়েছিল, আমার কানে কানে নবী বলেছিল, হুসাইন দুনিয়ার যে কোনো মুহূর্তে কঠিন পরিস্থিতি আসুক না কেন আমার আজানের ইজ্জত রক্ষা করবা, যেইখানে আজান হবে সেইখানে তলোয়ার স্টপ 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 হবে। আমি তো তলোয়ার আমি নামাতাম না, হঠাৎ করে মসজিদ থেকে আজান আসলো, আমি চিন্তা করলাম তলোয়ার যদি আমি থামাই আমার গর্দান চলে যাবে, আর তলোয়ার চালালে রহমতুল্লিল আলামিনের সাথে আমাদের ওয়াদা ভঙ্গ হবে। আমি চিন্তা করলাম আমার জীবন যেতে পারে, কিন্তু রাসূলুল্লাহর সাথে ওয়াদা আমি ভঙ্গ করতেই পারি না। জোরে বলি সুবহান। হুসাইন তলোয়ার থামালো, ৪,০০০ ইয়াজিদ বাহিনী কুকুর মতো ইমাম হুসাইনকে ধরলো। ইমাম হুসাইন চিত হয়ে শুয়ে পড়ে রইল। ইমাম হুসাইন তলোয়ারের নিচে একটা জিনিস চেয়েছিল, খোদার কসম দুনিয়ার কোনো বানানো কথা নয়, ইমাম হোসেন তলোয়ারের নিচে একটা জিনিস চেয়েছে। ইয়াজিদ বাহিনী বলে, আমরা মনে করেছিলাম ইয়াজিদের হাতে হাত দিবে, অট্টালিকা চাইবে, সম্পত্তি চাইবে, সিংহাসন চাইবে, হয়তোবা স্বর্ণের পাহাড় চাইবে, কিন্তু ইমাম হোসেন তলোয়ারের নিচে বলেছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়াস-সালাহ ওয়াস-সালাহ, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও না। কারবালার মাহফিল আমাদেরকে শিক্ষা দেয় তলোয়ারের নিচে তোমরা নামাজ পড়তে হবে। হুসাইন যখন 2 রাকাত নামাজের জন্য চাইলো, ইমাম হুসাইনের কথা শুনে ইয়াজিদ বাহিনী বলল, 2 রাকাত নামাজই তো পড়বে, আর কি করবে? ৪,০০০ সৈন্য ডানে বামে কিন্তু নড়তে পারবে না। শামে কারবালার মধ্যে আল্লামা শফি ও কারবি লেখে, সাথে সাথে ইমাম হুসাইন 2 রাকাত নামাজের সুযোগ দেওয়া হলো। এক রাকাতে 2টা সিজদা শেষ, দ্বিতীয় রাকাতে 2টা সিজদার একটা করেছে, বাকি একটা সিজদার দিকে যাবে। ইয়াজিদ বাহিনী বলে, হুসাইন যেভাবে তলোয়ার চালায়, কচু যেমন ভাবে কাটে, শশা যেমন ভাবে কাটে, গাজর যেমন ভাবে কাটে, আরেকবার বাকি সিজদা দিয়ে যদি একবার মাথা উঁচু করে ৫,০০০ সৈন্যের একটাকেও রাখবে না। কারণ তার তলোয়ার শুধু তলোয়ার নয়, তার হাতের মধ্যে দামাদে মুস্তফার রক্ত রয়েছে, তার হাতের মধ্যে মাওলা আলীর তলোয়ারের শক্তি আছে, তার হাতের মধ্যে আসমানের সমস্ত বিজলির পাওয়ার আছে। না, বাকি একটা সিজদা করতে দেওয়া হবে না। তীর মারতে শুরু করলো, বললাম মারলো ১৩৩টা তীর, ১৫৪টা বললাম, আর তীরগুলা প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় ঢুকে গেল। ইমাম হোসেন চিত হয়ে পড়ে গেল, আল্লাহ আমি 2 রাকাতে 4টা সিজদা, মাত্র 3টা করেছি। আল্লাহ সম্পত্তি চাই না, অট্টালিকা চাই না, সন্তান চাই না, আলী আকবর চাই না, আলী আসগর চাই না। আল্লাহ বাকি একটা সিজদা করার একটু
শক্তি দেন যাতে করে আমি বসতে পারি। আমার আল্লাহ বলে লা মুমকিন, সম্ভব নয়, লা মুমকিন সম্ভব নয়, লা মুমকিন সম্ভব নয়। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে বাকি একটা সিজদা কারবালায় নয়, বাকি একটা সিজদা দিবা আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। ওই একটা সিজদা দিবা কিয়ামতের ময়দানে ডাইরেক্ট আমি আল্লাহর কুদরতি কদমে আমি ওয়াদা করলাম 10 দিন ব্যাপী মাহফিল করে যারা হুসাইনকে হুসাইন হুসাইন বলে তাদের চোখের পানি পেরেছে, প্রত্যেকটা হুসাইনিকে ওই বাকি একটা সিজদার বিনিময়ে চোখের পলকে বুলসিরাত পার করাবো। জোরে বলি সুবহান। ওই হুসাইনের মোহাব্বত চাই কি চাই না? না দুই হাত তুলে বলুন চাই কি না? হুসাইনের শিক্ষা হচ্ছে তলোয়ারের নিচে নামাজ, কিন্তু দুঃখ কষ্ট ব্যথা আমাদের হৃদয় পেইন যে আমার দোস্ত বলে দোস্ত আসর নামাজের সময় হয়েছে, নামাজটা পড়বি না, আমার প্যান্টে একটু সমস্যা আছে, পড়বি না, আমার লুঙ্গিতে একটু সমস্যা আছে, কিন্তু নামাজ পড়বি না, গতকালকার রাতে আমি গোসল করতে পারি নাই, কত অজুহাত। কিন্তু রসুল সরকারে মদিনা সাহাবী হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমি রসুল্লাহর পিছনে সবসময় ফজর নামাজ পড়তাম, কসম খোদার আমি যতবার চলে যাই রসুল্লাহর চেহারা ফেরানোর আগে চলে যায়, কারণ প্রত্যেক দিন ফজর নামাজের পরে রসুল চেহারাটা ফিরিয়ে সাহাবায়ে কেরামদেরকে ইসলাম প্রথম দিকে তো কিছু তালিম দিতেন, যতবার মুখ ফিরায় হযরতে তালহা চলে যায়, তালহা চলে যায়। আমার রাসূল বলে কিরে সিদ্দিক ফারুক ওসমান আলী কে চলে যায়? তালহা। কিরে তালহা কি আমার চেহারা দেখতে মন চায় না? আমার চেহারার সামনে দিয়ে চলে যায়। তালহাকে বলবো আগামীকাল সকালবেলায় ফজর নামাজের পরে যাতে করে যেতে না হয় আমার রাসূলুল্লাহর সামনে বসবা। মিশকাত শরীফের মধ্যে লেখে হযরতে তালহা পরের দিন ফজর নামাজ পড়ে চুপ করে বসে রইল, চোখের পানি জড়ে। আমার রসুল বলে কিরে তালহা আমি রসুলের চেহারা দেখার জন্য আসমানের পূর্ণিমার চাঁদ পর্যন্ত তাকিয়ে থাকে, সূর্য পর্যন্ত তাকিয়ে থাকে, আমি রসুল্লার চেহারা দেখার জন্য হযরতে হানজালা ওই উহুদের ময়দানে জীবন দিয়ে যায়, আমার চেহারা দেখার জন্য মক্কার আসমানের সমস্ত ফেরেশতারা পাগল পারা, তোমার কি দেখতে মন চায় না? তালহা ঝরঝর করে কাঁদতে শুরু করলো, নবী তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদায়, আপনার চেহারা এত সুন্দর কেন দেখবে না? তাহলে আমি চেহারা বিড়ালে তুমি কেন চলে যাও? তালহা বলে ইয়া রাসূলুল্লাহ আমার ঘরের মধ্যখানে বিশাল একটা গর্ত আছে, আমার স্ত্রী সেই গর্তের ভিতরে কেন কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ এই যে আপনি আমার পরনে কাপড় দেখতে পাচ্ছেন, আমার স্বামী স্ত্রীর জন্য দুইজনের মাত্র একটাই কাপড়, নবী আমি যখন নামাজ পড়তে আসি তখন আমার স্ত্রীকে উলঙ্গ করে আমি গর্তের ভিতরে ঢুকাই দিই, আমি যখন এই পোশাকগুলো নামাজ পড়ে আবার ঘরের মধ্যে যাব আমার স্ত্রীকে গর্তের থেকে উঠিয়ে আমি আমার পোশাকগুলো পরিয়ে আমি উলঙ্গ হয়ে আমি গর্তের ভিতরে ঢুকায়। নবী জোহর নামাজের লম্বা একটা টাইম আছে, আসর আছে, মাগরিব আছে, ঈশা আছে, কিন্তু নবী ফজর টাইম তো অল্প সময়। নবী আমি যদি আপনার সামনে বসি আপনার চেহারার দিকে একবার তাকালে আমি আর উঠতে পারবো না গো নবী, উঠতে পারবো না। তাই তো আমার স্ত্রী যাতে করে সময় মতন নামাজটা পড়তে পারে আমি দৌড়িয়ে যাই, আমার পরনের পোশাক পরবে, আমি উলঙ্গ হব। আমার নবী বলে এরে তালহা কি শুনালি যে কোরআনে 82 বার নামাজ নামাজ বলেছে, ওই নামাজের মুহাব্বতে তুই আজকে ঘরের ভিতরে গর্ত পর্যন্ত করে দিলি, যা ডিক্লেয়ার করলাম দুনিয়া থাকতে তোমাকে ওই গর্তটাকে আমি আল্লাহর হাবিব জান্নাতের সার্টিফিকেট দিলাম। জুড়ে বলি সুবহান। হযরতে তালহা শিক্ষা দিয়েছে এক কাপড় দিয়ে দুইজনের নামাজ পড়া, আমাদের ঘরে কাপড়ের কোনো অভাব নাই। যদি হুসাইনি হয় নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ আমরা সকলে চাই কি চাই না? না দুই হাত তুলে বলেন চাই কি না? রব্বুল আলামিন 5 ওয়াক্ত হুসাইনি মুহাব্বত অন্তর নিয়ে আদায় করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আর কারবালা জমিন থেকে সর্বশেষ অসংখ্য শিক্ষার ভিতরে এই মাহফিল থেকে অসংখ্য শিক্ষার ভিতরে একটা শিক্ষা, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলা লাআনাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যারা আল্লাহর রাসূলকে কষ্ট দিবে, আহলে বাইতকে কষ্ট দিবে, এরা দুনিয়াতে লাঞ্ছিত হবে। আপনি অবাক হবেন, ইয়াজিদ বাহিনী যখন কারবালায় হামলা করেছিল, এবার মদিনার জমিনে বিক্ষোভ সমাবেশ শুরু হয়ে গেল। ইয়াজিদ চিন্তা করলো এইভাবে বিক্ষোভ যদি হয় তাহলে আমার সাধারণ মানুষকে তারা হত্যা করলো, 1000 নারীকে তাদের জন্য জায়েজ করে তারা জিনা করেছে, মসজিদে নববীর পিলারের সাথে তারা গরু গাদা পর্যন্ত বেঁধে দিয়েছে, যে মসজিদে নববীর ভিতরে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। আমাকে এক বাতিল প্রশ্ন করেছিল, হুজুর কষ্ট নেবেন না, মদিনা করেন, মদিনা থেকে মক্কার দাম অনেক বেশি। আমি বললাম তো বেশি কি হয়েছে, কেন তুমি অ্যাঙ্কার করে কথা বললে? আমাকে বলে হুজুর মক্কাতে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, মক্কাতে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, আর মদিনায় 1 রাকাত নামাজ পড়লে
50,000 রাকাতের সওয়াব। আমি বললাম তো কি হলো? বলে হুজুর মক্কা উপরে মদিনার পাওয়ার কম, মদিনার ফজিলত কম। আমি বললাম আরে বোকা, এতটুকু পড়েই তুমি শেষ করে পেরেছ, কিন্তু শানে হাবিবুর রহমানের মধ্যে মুফতি আহমদ ইয়ার খান নেমি লেখে তুমি এখনো মদিনার ফাজাইল, মদিনার গুরুত্বই বুঝতে পারো না। আরে মক্কাতে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, আবার একটা গুনাহ করলেও কিন্তু 1 লক্ষ গুনাহ হবে। কিন্তু মদিনা ভিন্ন, মদিনা অন্য, মদিনা ভিন্ন দিকে মোড় নিয়েছে। কেন কেন? মদিনায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ, কিন্তু একটা গুনাহ করলে 50,000 গুনাহ হবে না, হবে না, হবে না। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমত যেখানে থাকে ওইখানে গুনাহ বাড়তে পারে না। একটা গুনাহ করলে একটাই গুনাহ হবে। জোরে বলি সুবহান। এটা হচ্ছে মদিনা। তুমি তো জানো না মদিনার পাওয়ার। আপনাদের এই মসজিদে যখন নামাজ পড়বেন, খতিব সাহেবকে জিজ্ঞাসা করবেন সর্বোত্তম মুসল্লিকে, যিনি ইমামের পিছনে দাঁড়ায়, এরপর ডান, এরপর বাম, এরপর ডান, এরপর বাম, ইনি হচ্ছেন সর্বোত্তম মুসল্লি। কিন্তু মদিনার সর্বোত্তম মুসল্লিকে জানেন? যেই ব্যক্তি ইমামের সর্বপিছনে একদম সবচেয়ে বাম পাশে সর্বশেষ যিনি দাঁড়িয়েছেন, ইনি সর্বোত্তম। কেন 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 কেন? বলে সর্বোত্তম মুসল্লি ইমামের পিছনে একদম বাম পাশে শেষ প্রান্তে। তিনি কেন জানো? কারণ ওই ব্যক্তি থেকে রাসূলুল্লাহর রওজা সবচেয়ে বেশি কাছে, সবচেয়ে বেশি কাছে, সবচেয়ে বেশি কাছে। তো রাসূলুল্লাহর রওজা যার থেকে বেশি কাছে সে হচ্ছে সর্বশ্রেষ্ঠ মুসল্লি। জুড়ে বলি সুবহান। আরে মদিনা তুমি চিনতেই পারো না, যেই মদিনা হচ্ছে খাকে শেফা, যেই মদিনার মাটি আমাদের শরীরের মেডিসিন হয়ে যায়। দুনিয়ার কোনো রোগ যদি মেডিসিন দ্বারা ভালো না হয়, একটাবার মদিনায় যাবেন। বৈজ্ঞানিকরা বলে দুনিয়ার অসংখ্য পরিবেশের বিভিন্ন বাড়ি তোমাকে বিষাক্ত করবে, কিন্তু মদিনার বাতাস দুলা তোমার নাক দিয়ে ঢুকলে সমস্ত ক্যান্সার আলসার পর্যন্ত ভালো হয়ে যাবে। জোরে বলে সুবহান। ওই নবীর প্রেম মোহাব্বত নিয়ে, নবীর আহলে বাইতের প্রতি ইশকে নিয়ে নবীকে আমরা প্রাণ ভরে একটু সালাম জানাবো। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াত আলাইকা হাবিবি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ वसल्लम अलैका या हबीब अल्लाह। मेरे आका रोज़ा से पर्दा उठा दो, शक्ल नूरानी दिखा दो, साथों साथ आवाज़ सुना दो, दिल की आरज़ू मिटा दो। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलातुल्लाह अलैका। आमरी मरণ কালে নবীজি আপনাকে কাছেতে পেলে, থাকবে না মরণ যন্ত্রণা, এইটুকু মোদের কামনা। ইয়া নবী সালাম अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। जिसने नाना की उम्मत के खाते अपना से को कठी, शहंशाहे शहादत पेला को सलाम, मुस्तफा जाने रहमा पेला को सलाम, शम्मे बज में
दायत पेला को साला इमामुल आज़म गौसुल आज़म और ख्वाजा गरीब नवाज चौरवी श्री कोठी आका तैयब शाह मुर्शिदी हजरते क़िबला ताहिर साबे शाह आला हजरत सदर फाजिल और अल्लामा गाजी शेरे बंगला जिनके है आधा सुन थे मुस्तफ़ा ऐसे पीरे तरीक़त पेला को साला मुस्तफ़ा जाने रहमत पेला को सलाम शम्मे वज में हिदायत पेला को सलाम या इलाही सदक़े अहले बैत रसूल ये सलामी आज जाना हो कबूल मदीने की छात हजारों सलाम मदीने की छात लाखों सलाम मदीने की छात करोड़ों सलाम मदीने की छात बेखुद सलाम बलगल उला बिकमालिही कशफत दुजा बेजमालिही हसनत जमे सालिह सल्लु अलैहि व आलिहि। আপনারা সকলে কাতারবন্দী হয়ে যান যেন আমাদের তবরকগুলা বিতরণ করতে সুবিধা হয়। হ্যালো হ্যালো সবাই মনিটরটা বাড়াবে, মনিটর দেন সবাই। জবান খুলে উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। ভলিউম হয় নাই, আর একটু জবান খুলে বলি না আলহামদুলিল্লাহ। সত্যিকার অর্থে বলুন এই মুহূর্ত পর্যন্ত সকলে আমরা খুশি নাকি বেজার? আর একটু জবান খুলে খুশি না বেজার? একটু কষ্ট দিব, যদি কাতারগুলো একটু সোজা করা যায় তাহলে একটু বেটারও হবে, যাতে করে তাবারক দেওয়ার সময় আপনাদের কাঁধের উপর ডিঙ্গাতে না হয়। কেমন? আপনি মনিটরটা আর একটু সামান্য দেন, কেমন? যাক, আমি আর দুইটা প্রশ্ন আমার কাছে ছোট্ট ছোট্ট এসেছে, আমি দুইটা প্রশ্নের উত্তর দিলে আপনি কি খুব আমার উপর রাগ করে ফেলবেন? বাংলাদেশের কোন একজন শায়েখ নাকি বলেছে নামের শেষে হাসান হুসাইন লেখা এইগুলো নাকি শিয়াদের আলামত, জোরে বলে নাউজুবিল্লাহ। আর অনেকে আছে না সমাজে, আলী হুসাইন, রবিউল হুসাইন, জব্বার হুসাইন, করিম হুসাইন, কত হুসাইন আমরা নাম লিখি, এটা নাকি শিয়াদের আলামত। আমরা বলি না, নামের শেষে হাসান হুসাইন লেখা এটা শিয়াদের আলামত না, এটা সিমটম অফ জান্নাতি, এটা জান্নাতীদের আলামত, যদি বলি সুবহানাল্লাহ। কারণ আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইন জান্নাতের যুবকদের সরদার। তো সরদার যারা, এদের সাথে গুড রিলেশন রাখতে হবে, সুন্দর সম্পর্ক রাখতে হবে, ভালো সম্পর্ক রাখলে তো জান্নাতে যাওয়া যাবে। কিন্তু আফসোসের বিষয়, যে ব্যক্তি হাসান হুসাইন নাম শেষে ব্যবহার করা শিয়াদের তকমা জ্বালিয়েছে, আমি তার নাম উইকিপিডিয়ার মাধ্যমে টাচ করেছিলাম, আমি দেখলাম তার বাবার নাম হচ্ছে দেলোয়ার হুসাইন, আবার তার বাবা, তার পরিবার, অন্যান্য প্রত্যেকের নামের শেষে হাসান হুসাইন। তা আমি বলবো আগে নিজের ফ্যামিলিকে কন্ট্রোল করে শিয়াবাদ থেকে বাঁচাও। আমরা শিয়া না, আমরা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা হাসান হুসাইন নামকে শিয়াবাদের তকমা লাগাতে চায়। বাংলাদেশ সরকারের গোয়েন্দা সংস্থার মাধ্যমে বলবো, আমরা চাই আহলে বাইতের প্রেম প্রচার করে বাংলাদেশে পরিবেশকে ইসলামিক শান্তি পরিবেশ তৈরি করা। আর হাসান হুসাইন নামকে যারা শিয়াবাদ লাগিয়ে উগ্রপন্থা কঠোর আচরণ করে, এদের কারণে যুবকরা জঙ্গিবাদের দিকে দাবিয়ে পড়ছে। কথা বলুন ঠিক কিনা? হাসান হুসাইন আমরা কেন রাখবো? কারণ কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, রাত 3টা বাজে তাহাজ্জুদের নামাজ আর নফল নামাজের সিজদা পড়তে পড়তে পার তলা পর্যন্ত পার পাতাগুলা ফুলে যাবে, কিন্তু আহলে বাইতের প্রেম যতক্ষণ কলবে ঢুকাবেন না, আপনার ইবাদত, আপনার ঈমানের কোনো ভ্যালু নাই, দাম নাই, প্রাইস নাই, কোনো লাভ হবে না। কারণ আমরা তো সেই হুসাইনের গোলামি করি। আমরা জানি কিয়ামতের ময়দানে হুসাইনের সাথে আমরা থাকবো। किसी की सर मौला आली होगा, किसी की सर हुसैन
होगा, किसी की इज्जत मौला हसन होगा, किसी की इज्जत सिद्दीक उमर उस्मान होगा, किसी की इज्जत गौसुल आजम होगा, किसी की इज्जत इमाम आजम होगा, किसी की इज्जत गौसे गरीब नवाज होगा, किसी की इज्जत शाहजलाल यामेनी होगा, किसी की इज्जत शाहजलाल शाह परान शाह मखदूम रूपसी बांग्ला होगा, किसी की इज्जत शाह बांग्ला रहमतुल्लाह होगा, किसी की इज्जत सैयद अहमद शाह सिरकुटी, सैयद मोहम्मद तैयब शाह, सैयद मोहम्मद ताहिर शाह होगा। আল মারউ মা মান আহাব্বাহু। আমরা জানি যে যাকে ভালোবাসে কিয়ামত হবে তার সাথে হুসাইনকে ভালোবাসি, তার নাম আমাদের নামের সাথে থাকবে। কিয়ামতে আমরা হুসাইনের সাথে আমরা উঠবো। ডান হাত তুলে বলো ঠিক কি না? এই জন্য আজকে থেকে সন্তানের নাম যাই রাখেন শেষে হাসান লাগাবেন, হুসাইন লাগাবেন। বাতিলের বিরুদ্ধে একটা প্রতিবাদ হয়ে গেল, যা আল হক ওয়া জাহাকাল বাতিল। যত বেশি হাসান হুসাইন লাগাবেন নাম, ততই হুসাইনি জজবা আপনার সন্তানের কলবে ঢুকাবেন। আমার আল্লাহ জোরে বলে সুবহান। এই জন্যে আমরা হাসান হুসেনের মোহাব্বত অন্তর ধারণ করব, কারণ আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ 1,24,000 পয়গাম্বর এবং পয়গাম্বরদের যত সন্তান ছিল একজনের নামও হাসান হুসেন রাখেন নাই। দুনিয়াতে আগমন করার পরে হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানের নাম কি রাখবো? নবী আমার মুস্কি এসে বলে, একটু আগে জিব্রাইল এসে আমার কানে কানে বলে দিয়েছে, নবী আগে যত নাম নিয়েছে এত পুরাতন নাম হাসান হুসেনের জন্য লাগানো হবে না, কারণ এরা আপনার পরিবার। দুনিয়ার জমিনে আজকে নতুন একটা নাম যোগ করলাম, এর নাম রাখা হবে হযরতে হুসাইন। জোরে বলে সুবহানাল্লাহ। এর আগে হুসাইন নাম ছিল না, এই জন্য বাতিলের বিরুদ্ধে অস্ত্রতা আমরা উঠাবো না। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি, প্রকৃত মুসলমান সে যারা হাত মুখ থেকে অন্য মুসলমান রক্ষা পায়। এদের মতো আমরা অ্যাটম বোম তার মারতে পারবো না, শাপলা চত্বরে দাও দাও করে আগুন তো জ্বালাতে পারবো না, বাইতুল মুকাররমে আমরা কোরআনে আগুন জ্বালাতে পারবো না, কারণ আমাদের হৃদয়ে এশকে রাসূলের আগুন তো এমনিতে রেগুলার জ্বলছে। তবে আমরা হুসাইন নাম লাগিয়ে লাগিয়ে বাতিলকে অ্যাটম বোমের মতো আঘাত করবো। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা হাসান হুসাইন বেশি নাম রাখবো। আর 2 নম্বরে, গতকালকে একটা ভিডিও দেখলাম, একজন মানুষ সুফিবাদ নাম দিয়েছে এবং দরবার শরীফটাকে তারা বানিয়েছে দেবতা তুল্য। মানে এটা লালন শাহ আছে না, লালন শাহ যিনি ধর্ম বিশ্বাস করে না, ইনার ধর্মটা হচ্ছে মানবতার ধর্ম। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে মিলেমিশে থাকবে এমন একজন দরবার যাদের কারণে সুন্নিয়ত কলঙ্কিত হচ্ছে, এমন এক দরবারের পীর বলতেছে মহরম মাসে বিয়ে করলে ওই ঘরে যে সন্তান আগমন করবে এটা নাকি জাউরা সন্তান। জোরে বলে নাউজুবিল্লাহ। মানে মহরম মাসে বিবাহ করতে পারবে না, হারাম বলে সম্বোধন। আমরা বলি আহলে বাইতের মুহাব্বত বেশি দেখাতে চাও, আহলে বাইতের মুহাব্বত আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে শিখো। কন্ডপুরের জমিনে 10 দিন ব্যাপী শুহাদায়ে কারবালা মাহফিল হচ্ছে, 10 থেকে 15 লক্ষ টাকা খরচ হচ্ছে। এটা হচ্ছে মুহাব্বতের নিদর্শন। রাসূল সরকারে মদিনা বলেছে, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। রাসূল বলেছে সুন্নাত, বিবাহ হচ্ছে আমার সুন্নাত, তোমরা করো। যারা করবে অন্তর্ভুক্ত, যারা করবে না তারা আমি রাসূলুল্লাহ উম্মতের অন্তর্ভুক্ত নয়। যারা মুহররম মাসকে নির্দিষ্ট করে বিবাহকে হারাম করতে চায় এরা হচ্ছে শিয়াবাদ। এদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক থাকতেই পারে না। ডান হাত তুলে বলো ঠিক কি না? আরে বোকা, ও ইমাম হুসাইন কারবালা জমিনে শহীদ হয়েছে, শোকের মাত্রা অতিরিক্ত তোমার ভিতরে, সেই জন্যই তুমি বিবাহকে হারাম করেছ। তাহলে তো রাসূলুল্লাহ সফর মাসে, দুনিয়ার জমিনে সফর মাসে অসুস্থ হয়েছিলেন এবং এই মাসে রাসূলুল্লাহকে বান্টনা করা হয়েছিল কূপের নিচে। 11টা গিট্টা দিয়ে সরকারে মদিনাকে লাবিদ বিন আসম জাদু করেছিল। আমার আল্লাহ সূরা ফালাক এবং সূরা নাস, 2টা সূরা নাজিল করে 11টা আয়াত নাজিল করেছে। প্রত্যেকটা আয়াত পড়েছে আর সেই গিট্টার মধ্যে একটা ফুক দিয়েছে, গিট্টাগুলা চুরমার হয়ে গিয়েছে। নবী আমার সুস্থ হয়ে গেল। তাহলে নবী তো সফর মাসে অসুস্থ, তাহলে সফর মাসে বিবাহ করতে হারাম করে দিবে? আরে প্রত্যেকটা মাসেই দেখো, কোন মাসে সিদ্দিক আকবর বিদায় গ্রহণ করেছে, ওমর ফারুক, হযরত উসমান, হযরত আলী। তাহলে 12 মাসে যদি বিবাহ বন্ধ করে দেয় তাহলে তোমার তো জন্ম বন্ধ হয়ে যাবে। আরে না, সমস্ত সময় টাইমের মালিক আল্লাহ, ফাআলুল লিমা ইউরিদ। সমস্ত টাইমের মালিক আল্লাহ। বিবাহকে কোনো টাইমের আদলে বান্ধা পড়া যাবে না। বিবাহ করা হচ্ছে রাসূলুল্লাহর সুন্নাত। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। এই জন্য বলি, যদি বিবাহ করা মুহররম মাসে নিষেধ বলো, হারাম বলো, সন্তান জন্ম দিলে
জাওরা হয় তাহলে ওই মাসে তো স্ত্রী মিলন করাও তোমার জন্য হারাম হবে, কারণ মিলন করা এটা হচ্ছে আনন্দের একটা মুহূর্ত। ওই মাসে তুমি খানা খেতে পারবে না, কারণ ক্ষুধা হচ্ছে যন্ত্রণা, কারবালা কারবালা কারবালা, আর খাওয়ার পরে তুমি যে আনন্দের তৃপ্তির ঢিকুর মারো সেটা তোমার জন্য সম্ভব না। তাহলে কারবালার মাসে তুমি পানি বন্ধ করো, পানি খেতে পারবে না। আরে ভাই, যদি 3 দিন পানি পায় না তুমিও পানি পান করতে পারবে না। 3 দিন পর্যন্ত পানি বন্ধ করলে তোমার নিঃশ্বাস কোথায় যায়? এরা আহলে বাইতের প্রেম দেখিয়ে যুবকদেরকে হযরত আলীকে প্রথম খলিফা বানিয়ে সিদ্দিককে গালাগালি করতে চায়, উমরকে গালাগালি করতে চায়, উসমানকে গালাগালি করতে চায়। কিন্তু সিদ্দিক, উমর, উসমান 3 জন প্রথম খলিফা। হযরত আলী হচ্ছে নফসে মুস্তাফা, রাসূলুল্লাহর কলিজা। ওই বাকি 3 জন সাহাবীকে যারা গালি দিবে ওই শিয়াদের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই নাই। হাত তুলে আজকের এই মাহফিল থেকে শিয়াবাদ নিপাত যাক। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ডান হাত তুলে আহলে সুন্নাত ওয়াল জামাত। রব্বুল আলামিন আজকের আজিমুশ শান মাহফিল যারা অক্লান্ত পরিশ্রম করেছে, একদম মাহফিলের প্রথম থেকে যারা এই মাহফিলে উৎসাহ, উদ্দীপনা, টাকা পয়সা, বুদ্ধি, পরামর্শ দিয়েছে, প্রত্যেককে আমার ভিতর থেকে হৃদয় স্পন্দনের ভালোবাসা এবং মোহাব্বত, এবং যারা দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে আল্লাহ আহলে বাইতের মোহাব্বতে প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিক, সবাই বলি আমিন। এবং যারা আজকের দিন পর্যন্ত আহলে বাইতের মোহাব্বতে মাহফিল দায়েম কায়েম রাখছে, আল্লাহ প্রত্যেকের রিজিকে সম্মানের ভিতরে কোটি কোটি কোন বরকত দান করুন, সবাই বলি আমিন। এই মাহফিলটি যাতে করে কিয়ামত পর্যন্ত আবাদুল আবাদ চলে, আমরা সকলে চাই কি চাই না? সর্বশেষ 2 হাত তুলে একটু বলুন, চাই কি না? আল্লাহ এই মাহফিলটিকে কিয়ামত পর্যন্ত আবাদুল আবাদ কবুল করুন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, গোলামানে মুস্তফা জান দেনে সে नहीं डरते, ये सर कट जाए ये रह जाए कुछ परवाह नहीं करते। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। মারহাবা। কুরআন ও সুন্নাহর আলোকে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান খুব সুন্দর করে এবং এই 10 দিন যাবতের বিধি থাকবেন, প্রত্যেকের রিজিক আল্লাহ প্রদান করে, সবাই বলি আমিন। আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আরনি বিজামালিকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ যদি চক্ষু দিয়ে তাকিয়ে দেখুন, দশমতম দরজা বিশ্বদায় কারবালা মাহফিলে আল্লাহ দুনিয়ার কোন স্বার্থের জন্য এমপি মন্ত্রী মিনিস্টারকে রাজি করার জন্য আহলে বাইতের প্রেম অন্তরে নিজে পৌঁছে রাখার জন্য আপনার প্রতি কোরআন শিখের মহিমান বন্ধ অপরাধের মতো মাথা নিচু করে বিক্ষোভের মতো এখানে হাত বাড়িয়ে দিয়েছে, গুণের দিকে না তাকিয়ে রহমান রহিম গফুর গফুর নামে রাসূলের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন দুনিয়ার এক বিক্ষোভ ভিক্ষা না পায় অন্য দরজার মধ্যে গিয়ে হাওয়া করে কান্না করে, সেই কান্না পায় আর একটা দরজার মধ্যে গিয়ে কান্না করে, কিন্তু আল্লাহ এমন একটা দরজা আমরা হাত বাড়িয়েছি এইখান থেকে আর কোনো দরজা পৃথিবীর জমিনে পাওয়া যায় না। আল্লাহ তুমি তোমার বন্ধু সরকারের মদিনার নবী সুলতানে কারবালা হযরত ইমাম হোসেনের ওসিলা আমাদের প্রত্যেকের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। ইন্নার বোঝা মাথায় লয় আল্লাহ কামিসাসি মাফ করে দাও মাহবুবে মাওলা। বিশেষ করে পূর্ব
তুমি আজকে মাহফিলের আয়োজন করে না নিঃস্বার্থভাবে আহলে বাইতের মহব্বত করে পাত্র পাড়ায় পাড়ায় মহল্লা মানুষের ভিতরে ভ্রমণ করে উদ্দেশ্য করেছে আল্লাহ প্রত্যেককে কিয়ামতের ময়দানের পর জান্নাতের রাসূলুল্লাহর সামনে কিভাবে বসে থাকতে পারে তো অভিনয় করে দাও আল্লাহ কারবালার মাহফিল থেকে 5টা শিক্ষা আমরা নিয়ে যাচ্ছি। 1 নম্বর আহলে বাইতের মহব্বত, 2 নম্বর সবর, আল্লাহ 3 নম্বরে নামাজ, 4 নম্বরে বাতিলের কাছে কখনো মাথা নত করা যাবে না। আর শিক্ষা জীবনে বাস্তবায়ন করতে পারে তো অভিনয় করে দাও আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে তৌফিক এনায়েত করে দাও আল্লাহ আমাদের এই জিকিরের মধ্যে খায়ের বরকত নাজিল করে দাও আল্লাহ আমার পর্দানিশীন মা বোনরা যে মকসুদ নিয়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে আল্লাহ প্রত্যেকের অন্তর নেক মাকাসিদ কবুল আর মঞ্জুর করে নাও। জীবনে একবার হলো মক্কার জমিনে গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে সোনার মদিনা চোখের পানিগুলা ছেড়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিতে পারে তৌফিক এনায়েত করে দাও। মন কাঁদি একবার যেতে সোনার মদিনা আমি কি করে যাই কিভাবে যাই কি করে যাই কিভাবে যায় যাওয়ার সম্বল নাই মন কাঁদে একবার যেতে সোনার মাদ কত লোক যায় দলে দলে কতজন যায় শতবার হতবাগার এই কপালে জুটিল না একটিবার কত লোক যায় দলে দলে কতজন যায় শতবার হতবাগার এই কপালে জুটিল না একটিবার আল্লাহ তোমার বন্ধুর দরবার আল্লাহ তোমার বন্ধুর দরবার আমার কি তাকে ধীরে নাই মন কাঁদে একবার যেতে সোনার মদিনা আল্লাহকে পরিয়াদ জানা যে এই দিন দুনিয়ার জমিন থেকে চলে যাব সাকরাতে মওত যখন শুরু হয়ে যাবে 7 সমুদ্র 13 নদের পানি মুখের মধ্য দিয়ে যখন তৃষ্ণা মিটবে না পানি পানি বলে চিৎকার করে গলা শুকিয়ে গলাটা কাষ্ঠের মতো হয়ে যাবে আল্লাহ আমরা সুন্নি জনতা আল্লাহ তোমার নবীর মুহাব্বতে কসম কসম করে বলি আমাদের আকীদা ওই কঠিন মুহূর্তে দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিনকে যদি আমাদের শিওর রেখে আল্লাহর হাবিবের হাত মোবারকে কাউসারে পানি পিলিয়ে পিলিয়ে আমাদের প্রত্যেকের মুখে জারি করে দিও সেই মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।